আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ বলছেন কোন কাফেরকে প্রাণের বন্ধু হিসেবে মুমিনরা নিবে না, যদি না ও কোনো আমল কবুল হবে না। কাফেরকে কখনো বিশ্বাস করবেন না, কোন মুশরিককে কখনো বিশ্বাস করবেন না। ওমর ফারুকের কাছে একজন সাহাবী এসেছেন, এসে বলছেন, ইয়া আমির আল মুমিনিন, আমার ব্যবসাটা খুব ভালো চলছে, একজন বিশ্বস্ত লোক পেয়েছি। তিনি বললেন, লোকটা কোথায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ 4 খলিফার সচিবালয় ছিল মসজিদ। সচিবালয় কোনটা? মসজিদে নববী। এখন তো মসজিদগুলো শূন্য, 2-4 রাকাত নামাজ পড়ে তালা লাগায় রাখে, বাথরুমেও তালা থাকে যাতে করে কেউ ঢুকে না ঢুকে। আরে বেটা, মসজিদের তো হকই জানো না। সামনে যদি কোরআনের পার্লামেন্ট হয়, মসজিদগুলো হবে আমাদের বিচারালয়, মসজিদগুলো হবে আমাদের 24 ঘন্টা জীবন্ত। ঠিক না বা ঠিক? কারণ মসজিদে গেলেই সোয়াব আছে না নাই? গেলেই সোয়াব। জুমা মসজিদে গেলে 500 সোয়াব। কয়শো? একটা তসবিহ করবেন 500 তসবিহ সোয়াব হয়ে যাবে। 1 রাকাত পড়বেন 500 রাকাতের সোয়াব হবে। এই বরকত থেকে ভিন্ন থাকে কি? তিনি বললেন, হোয়ার ইজ ইউর পার্টনার হু ইজ ওয়ার্কিং ইন ইউর শপ? তোমার যে দোকানদার ও কোথায়, যার এত প্রশংসা করছো? কয়, সে খ্রিস্টান, মসজিদে আসেনি। ওমর ফারুক রেগে গেলেন, আল্লাহর সাথে গাদ্দারি করে তোমার সাথে বিশ্বস্ত হয় কেমনে? যারা আল্লাহর সাথে শরীক করে তারা কখনো বিশ্বস্ত হতে পারে না। খ্রিস্টানেরা বলেছে আল্লাহ হলো 3 জন। কয়জন? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসুন সালাসা। আল্লাহ বলছেন যারা আল্লাহকে 3 জন বলে এরা কাফের। এরা কি? কাফের। যারা বলে হোলি আল্লাহ, হোলি গড, মারিয়াম এন্ড সন অফ গড জিসাস, তারা এরকম করে। দেখবেন, দেখছেন? খ্রিস্টান। আপনাদের এখানে অবশ্য খ্রিস্টান নাই, এটা একটা ভালো আছে, আপনি বাঁচছেন। কিন্তু টাঙ্গাইলে আছে, টাঙ্গাইলে বহু লোক খ্রিস্টান হয়ে গেছে। তবে আপনাদের এখানে আরো বড়টা আছে, হিন্দু ভাইরা নাই বোধ হয়। হ্যাঁ, ওম শান্তি। কিসের হোম শান্তি? বমি করে দিলেও শান্তি হবে না। শান্তির মালিক তো আল্লাহ। আর শান্তি হলো সালাম। শান্তি কি? সালাম। সবচেয়ে বেশি সালাম দেয় কারা? কারা? এই জন্য সবচেয়ে বেশি শান্তিতে থাকে কারা? মুসলমানরা। কোনো অশান্তি নেই। দেখেন, এখানে বসে আছেন 1000 লক্ষ লোক, কিন্তু কোনো পুলিশ নাই, পাহারার কোনো দরকারও নেই। মক্কা শরীফে যাবেন, 30 লক্ষ 40 লক্ষ লোক হয়, কোন লোক হারানো যায় না, সবাইকে আল্লাহ বাড়ি ফিরিয়ে দেয়। এটা হলো সালামের বরকত। দোয়াটা পড়েন, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। নাম আর চেঞ্জ হলো না, রাম চরণ। হায় রে রাম, তোর আবার চরণ। হিন্দুদের রাম কৃষ্ণ দুইজনই ছিল এক আল্লাহর ইবাদতকারী। ইতিহাসটা পেয়ে যাবেন গোলাম মোস্তফার বিশ্বনবী বইয়ের শুরুতে তিনি এটার কিছু ইতিহাস লিখেছেন। রামচরণপুর, গোপীনাথপুর, হায় রে হায়, ডিম জাউন, এখানে সবাই ডিম খায় নাকি? গ্রামবাসীর যৌথ উদ্যোগে 12তম মাহফিল। আব্দুল সাত্তার সাহেব চলে গেছেন, আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। খুব ভালোবাসতেন আমাকে। নুরুল ইসলামের মামা, নুরুর মামা। গতকাল আমাদের এখানে এসেছেন প্রধান অতিথি মোহাম্মদ রবিউল আলম বুলেট। সর্বনাশ, বুলেট আজকে কামান আসলে না ভালো হইতো। আমি পেয়েছিলাম এক মন্ত্রী, ওনার নাম হলো পটল। মানে ভাই, আপনি অন্য তরকারি পাইলেন না? কই হুজুর, আমার সাইজটা একটু পটলের মতো, তো আব্বা আমারে পটলকেই ডাকতো। তো বললাম, আর কোনো তরকারির নাম নাই? কয় কুমড়া আছে আমার আরেক ভাইয়ের নাম, একটু মোটা সোটা। আসলে আমাদের লোকেরা খুব সরল সহজ, ঠিক না বেঠি? ভালো মানুষেরা। আল্লাহ পটল ভাইকে মাফ করে দিক। আমি যতবার গিয়েছি বনপাড়াতে, নাটোরে, আমার মাহফিলে থাকতেন তিনি।
এরা কোরআনকে ভালোবাসে। যেমন আমাদের আজকের মেহমান, দুই ভাই একসাথে এরকম যদি থাকে, আমাদের দেশ থেকে ইসলামকেও নিতে পারবে না, ঠিক না ঠিক? আর যদি বিএমপি জামাতের ভিতরে কিলাকিলি হয়, মধ্যে দিয়ে কে ঢুকবে? আরে শয়তান না আওয়ামী লীগ, কে ঢুকবে? ঠিকই কইছে, শয়তানই ঢুকবে। তো বড় আওয়ামী লীগ হলো বড় শয়তান। এরা কোরআনে মাহফিল করতে দিত না। আপনাদের এখানে এক শয়তান ছিল খাদ্যমন্ত্রী, আমার মাহফিলের প্যান্ডেল ভেঙে দিয়েছে শয়তান। এখন কোথায় তুই? এলাকার লোকদেরকে গ্রাম ছাড়া করেছে, হাজার লক্ষ যুবক এলাকায় থাকতে পারে নাই। দুই যুবক এসে কাঁদছে আর বলছে, হুজুর সাপের সাথে থেকেছি, এই শয়তান আমাদেরকে বাড়িতে থাকতে দেয়নি। তুমি যদি মানুষকে কষ্ট দাও, তোমাকে কষ্ট দিবেন কে? তুমি যদি মানুষের উপর রহম করো, তোমার উপর রহম করবেন কে? যে কোনো মানুষ, সৃষ্টির সবচেয়ে সেরা জীব কারা? কারা? এদেরকে খেদমত করলে সবচেয়ে খুশি হন কে? আল্লাহ খুশি হয়ে যায়। আমার বুলেট ভাইকে আল্লাহ কবুল করুক, রবিউল ভাইকে কবুল করুক, আলহাজ ফজলে হুদা বাবুল, আলহাজ মোহাম্মদ মাহফুজুর রহমান, আলহাজ আবু হাসান বাশার, এই সবাইকে আল্লাহ কবুল করুক। আজকে আমাদের আলোচক গতকালকে ছিল মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া, আসতে পারে নাই। বজলুর রশিদ, আমি যখন বগুড়াতে প্রথম আলোচনা করতে আসি, ও তখন আমার আলোচনার ছাত্র ছিল। আলোচকের বলেছে কার কাছে জানি, এমনি দেখতে খুব মুরব্বী হয়ে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনা আছে, যারা কোরআন হাদিসের বেশি গবেষণা করে এরা সজীব থাকে, এরা কখনো বুড়া হয় না, এরা তাজা থাকে, আলহামদুলিল্লাহ। তবে আমার বজলু ভালো সুন্দর মানুষ, হয়তো শরীয়তের কোনো কারণে আসতে পারেন নাই, হসপিটালাইজ হয়েছে। কালকে রাত্রে কিন্তু আমার সাথে দেখা করছে আবার। আল্লাহ তাকে শাফা দান করুন, আরো আসতে কোন আমি আল্লাহ তার রোগ ব্যাধি ভালো করে দিক। রোগ ব্যাধি যার আছে তিনি আল্লাহর উপর খুশি না বেজার? হ্যাঁ, এক সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূল, আমার কোনোদিন জ্বর হয়নি, কোনো অসুখ হয়নি। রাসূল বলেন, দা লাস্তা আলাইকা রাহমাতুল্লাহ, তুই ভাগ, তোর উপরে আল্লাহর কোনো রহমত নাই। রোগ আছে যেখানে রহমত আছে। আসাদ্দু বালান বালাউল আম্বিয়া, সবচেয়ে বেশি রোগের সম্মুখীন হয়েছেন নবী আলাইহিস সালাম, সবচেয়ে বেশি বরকত পেয়েছেন নবী আলাইহিস সালাম। এজন্য রোগ হলেই আমরা আল্লাহকে ডাকবো। রোগী যখন, কোন রোগীর কাছে যখন মানুষ যায়, সে বেহেশতের দিকে যায়। রোগীর কাছে যখন থাকে, সে বেহেশতের ভিতরে থাকে। যতক্ষণ রোগীকে সময় দেয়, রাসূল বলছেন, ততক্ষণ সে জান্নাতের ফল খায়। তবে বেশি সময় থাকতে নিষেধ করেছেন। যদি খেদমত করেন ভিন্ন কথা, রোগীর সেবা করলে নিজের রোগ ভালো হয়ে যায়। অন্য রোগীর জন্য দোয়া করলে আপনার রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। আজকে আমাদের দুইজন মেহমান আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার আগে আলোচনা করেছে আজমি মাকসুদ আল আজামি আর হাফেজ মাওলানা আরিফ উদ্দিন মোল্লা। কোথায় আরিফ মোল্লা? আর মাহফুজ ভাই তো আমাদের মাহফুজ ভাই, আবুল হাসান বাশার ভাই, ওই যে চলে গেল। হ্যাঁ, ও ফজলে হুদা বাবুল ভাই। বাবুল ভাইয়ের সাথে আমার গত বছরও দেখা হয়েছিল, আর মাহফুজের সাথে বোধহয় এবারই দেখা হলো। আর আগে দেখা হয়েছে দাড়ি কাঁচা, এখন দেখা হলো লাল। ঠিক আছে, বয়সে বেশি না কিন্তু। আহারে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এই বদলগাছিতে আমি আগে আসতাম, মনে আছে কিনা মাহফুজের? শহরে একটা মাহফিল হতো, হিন্দু ভাইদের জন্য আলাদা প্যান্ডেল হতো। সেখানে 12 জন হিন্দু ভাই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো ওদের নাম রেখেছি আবু বকর, ওমর, ওসমান, আলী, আর মেয়েদের নাম মা ফাতেমা থেকে শুরু করে এইভাবে। তো আমি গত 5 বছর আমাকে দেশে আসতে দেয়নি হাসিনা শয়তান। হলিহাটিজমের মামলায় আমাকে জড়িয়েছিল, আমেরিকায় ছিলাম আমি। আসার পরেই বদলগাছিতে মাহফিল, ওই যে নেয়ামত ভাই আমাদের সেক্রেটারি জেনারেল ছিলেন। তো ওখানে গিয়ে বললাম যে, এই ওমর, আবু বকর, আসো তোমরা কেউ? তো ওই আবু বকর দাঁড়াইছে, এত বড় দাঁড়ি, সে মসজিদের ইমাম এখন। দেখেন আমার ইসলাম কত উদার। আগে ছিল হিন্দু, আগে ছিল কি, এখন কি মসজিদের ইমাম। বললাম, তোমার বড় ভাই আবু বকর কই? তিনি আরেক মসজিদের ইমাম। ইসলাম সবাইকে রাস্তা খুলে দেয়। আল্লাহ আমাদের সবার জন্য রাস্তা খুলে দেন। এখানে অনেক মেহমানের নাম আপনারা লিফটে দিয়েছেন, সবার নাম ধরা যাচ্ছে না। সর্বোপরি এসেছেন অনেক বড় দামি মানুষেরা,
অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, এসেছেন স্কুলের কলেজের সম্মানিত স্যার, প্রিন্সিপাল, টিচার, অল টাইপ অফ প্রফেশনালস, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দালালের মা বোনেরা এসেছেন। খেটে খাওয়া মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। যারা হাত দিয়ে কর্ম করে খায় এরা সবাই আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমনে পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল কাসিলু হাবিবুল্লাহ আল কাসিলু আদুউল্লাহ। যারা কসরত করে খায় এরা আল্লাহর অলিতে পরিণত হয়। কিন্তু আমাদের দেশে উল্টা হয়েছে, বসে খাইলে কয় অলি, আর কাজ করলে কোনো দামই নেই। বসে যেগুলো পেট মোটা করে এগুলো উলি, এগুলো অলি না। কোন নবীর পেট মোটা ছিল না। আউয়ালু বেদাতিন ফিল ইসলাম আশ-শাব্বাউন। রাসূল বলছেন ইসলামের প্রথম বেদাত হলো পেটুক। প্রথম বেদাত কি? পেটুক। পেটের জন্য লড়তে চড়তে পারে না, সেজদায় পড়ে থাকবা ঘন্টা সে ঘন্টা, তোমার পেট কমে যাবে। আমরা যারা এসেছি আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। যারা এই মাহফিলের বিগত হয়ে গেছে, বিশেষ করে নুরুর আব্বা মারা গেছেন 2 মাস আগে, আল্লাহ তার আব্বাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিক। আমিন বলবেন না? আরো জোরে আমিন। এবার বলেন, কোরআন শরীফের সূরা কয়টা? সবচেয়ে দামি কোনটা? সবচেয়ে উঁচু কোনটা? উঁচু উঁচু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো জিনিসের উঁচু জায়গা আছে। যেমন মসজিদের উঁচু জায়গা হলো মিনার, একটা বিল্ডিং এর উঁচু জায়গা হলো টাওয়ারের মাথা, উঁচু জায়গা হলো ওয়ারলেস টাওয়ার। কোরআনের সবচেয়ে উঁচু জায়গার নাম হলো সূরা বাকারা। কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটি? ওমর ফারুকের একটা ইন্টারভিউ। রাতের বেলায় যারা ইসলাম মানে তারা এশার পরে ঘুমায় না, এশার পরে জনগণকে পাহারা দেয়, যারা জনগণের খাদেম। আর যারা ইসলাম মানে না এশার পরে নাক ডেকে ঘুমায়, কর্মীরা জেগে থাকে। ওমর ফারুক এশার নামাজ পড়ে রাস্তায় রাস্তায় হাঁটতেন আর বলতেন, ফোরাতের তীরে কুকুর মারা গেল, আমি ওমরকে জবাব দিতে হবে। হঠাৎ করে দেখলেন মদিনে একটা গ্রুপ ঢুকছে। ওমর ছিলেন অসীম সাহসী। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, ওমর যখন কোন রাস্তায় দাঁড়াতেন, ওই রাস্তার মাথায় শয়তান থাকলে শয়তান রাস্তা চেঞ্জ করে ফেলত। শয়তান বলতো, সামনে কে আছে? ওমর। অসম্ভব শক্তিশালী মানুষ, 2 আঙ্গুলে মানুষ উঠাতেন। এখানের ইগুলো ছিল অসম্ভব রকমের হেলদি। তিনার সামনে দাঁড়ানোর মতো কোন বীর পুরুষ মক্কাতে ছিল না। তিনি বললেন, মানান্তম, এই রাতের বেলায় তোমরা কে? ভিতর থেকে উত্তর আসলো, আমরা মুসলমান। তিনি প্রশ্ন করলেন, দুল্লানি আযমু সূরা মিনাল কোরআন, যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে বলে দাও। ভিতর থেকে একজন বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলেন, দুল্লানি আযমু আয়া মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলে দাও। ভিতর থেকে একজন পড়া শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই হাইয়ুল কাইয়্যুম এই নামটা এত বরকতি নাম। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নাম দিয়ে যারাই আল্লাহর কাছে যা চাইবে তাদের চাওয়াটা কবুল করে নেবেন কে? 3 জায়গাতে হাইয়ুল কাইয়্যুম আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছেন। প্রথম হলো আয়াতুল কুরসি, 2 নম্বর হলো সূরা আল ইমরানের প্রথম আয়াত, 3 নম্বর হলো সূরা তাহার 111 নম্বর আয়াত, ওয়াজহুল হাইয়ুল কাইয়্যুম। এই 3টা রাসূল দোয়া করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। হে চিরঞ্জীব চিরস্থায়ী, আপনি সব ব্যাপারে আমাকে সাহায্য করেন, একটা মুহূর্তের জন্য আমাকে ছেড়ে দিয়েন না, আপনি সব দায়িত্ব আমার গ্রহণ করে নেন। দোয়া করবেন এই নামটা দিয়ে। এরপরে তিনি প্রশ্ন করলেন, আসকাল আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কোনটি? ভিতর থেকে একজন পড়লেন, ফামাইয়া আমাল
مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره সাথে সাথে ওমর বলেন আনতে ইবনে মাসউদ তুমি যে উত্তর দিচ্ছ তুমি কি ইবনে মাসউদ নাকি ইবনে মাসউদ বলছেন আনত ওমর ফারুক তুমি কি ওমর ফারুক নাকি রাতের অন্ধকার কেউ কাউকে দেখছে না শুধু গলা শুনছে সাথে সাথে একদল আরেকজনকে জড়িয়ে ধরলেন সবাই গিয়ে ওমরকে জড়িয়ে ধরলেন সুবহানাল্লাহ আমরা আজকে সর্বশ্রেষ্ঠ আয়াত থেকে কথা বলবো রাজি আছেন তো এত ভুল আমরা করি আয়াতুল কুরসি পড়ে কিন্তু অর্থ জানে না ভণ্ড পীরের মুরিদ হয়ে বসে থাকে অবশ্য নওগাঁতে পীর কম হ্যাঁ মাঝে মাঝে হচ্ছে পুরা রাজশাহী ডিভিশন জাতিসংঘের একটা জরিপে আসছে আজ থেকে 15-20 বছর আগে বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় বিভাগ হলো রাজশাহী আমি চিন্তা করলাম কেন হলো দুটি কারণে একটা হলো এখানে মাজার কম আরেকটা হলো এখানে শিরক কম কথা কন না কেন মাজার বেশি যেখানে শিরক বেশি তাবিজ তো আছেই ইনশাআল্লাহ তাবিজের ব্যবসা তো না করলে হুজুরা চলবে কেন তাবিজ গুলো লাগাবেন না খুলে ফেলে দিবেন নর্দমায় যেগুলো তাবিজের ব্যবসা এগুলোর দৌড়া এলাকা ছাড়া করে দিবেন পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সবাই পারেন তো আয়াতটা পারেন তো না পারলে শিখে নেবেন এটা দুইটা জিহ্বা কয়টা রাসূল বলছেন লিল আয়াতুল কুরসি লিসানান আয়াতুল কুরসির দুইটা জিহ্বা এই দুইটা জিহ্বা দিয়ে সুপারিশ করে ওটার পাঠককে সে জান্নাতে নিয়ে যাবে কিন্তু আমরা জানি না কি পড়ছি আপনার বন্ধু আপনাকে বড় বেশি ভালোবাসে কিন্তু আপনি বন্ধুর কথা বোঝেন না বন্ধুত্ব হবে হবে না আপনি কোরআনের ভাষাই বুঝেন না আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ আল্লাহর নাম কি আল্লাহ আল্লাহকে অন্য কোন নামে যেন ডাকা না হয় ইউলহাদুন যারা আল্লাহকে বিকৃত নামে ডাকে তারা বলে আমার নামকে তারা বিকৃত করে আল্লাহর নাম ভগবান নয় আল্লাহর নাম ঈশ্বর নয় গড নয় হিন্দুদের কিতাবে আল্লাহর নাম এসেছে আল্লাহ কি এসেছে আল্লাহ অল্লে অল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার খ্রিস্টানদের বাইবেলে আল্লাহ ত্রিপিটক লিস্তা বিস্তা পৃথিবীর সব বইতে আল্লাহর নাম কি আল্লাহ আল্লাহ বলছেন ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে গডের গডেস আছে কিন্তু আমি আল্লাহকে চির নাকি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান এই যে একবার পড়লেন 10 পারা সওয়াব আমলনামায় উঠে গেল আবার আপনার সাথে সম্পর্ক করলেন কে আল্লাহ বলছেন নবী বলো প্রত্যেকের সম্পর্ক হয় কারো না কারো সাথে আমি আল্লাহর সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে এই সূরা যে ভালোবাসে তাকে ভালোবাসেন কে রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর আওয়াজে সূরা ইখলাস পড়ছেন রাসূল দাঁড়িয়ে গেলেন আর বললেন এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে এখানে আল্লাহর পরিচয় ছাড়া আর কারো পরিচয় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সূরা কাফিরুন পড়তেন যখনই সূরা দোহা পড়তেন যখনই সূরা আলাম নাসটা পড়তেন সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী কুবা মসজিদের ইমাম হলেন শুধু সূরা ইখলাস পড়ছেন মুসল্লিরা বিরক্ত আপনাদের ইমাম যদি শুধু সূরা ইখলাস পড়ে রাখবেন রাখবেন আগেই চিন্তা করুন কিন্তু ইমাম দিয়েছেন রাসূল চেঞ্জ করার ক্ষমতা কোনো মুসল্লির নাই আমাদের মসজিদগুলোতে যদি সুন্নাহ অনুযায়ী ইমাম হতো
3 টাকার মোতাওয়াল্লি ইমামকে বের করে দিতে পারতো না, ঠিক না ঠিক? নিজের মন মতো না হলে মসজিদ থেকে ইমামকে বের করে দেয়, এরকম বেয়াদব মোতাওয়াল্লি আছে না নাই? মিরপুরে এক মোতাওয়াল্লি ইমামকে বের করে দিল। টেলিফোনে কথা হচ্ছে, বাইতুল মুকাররমের ইমাম খতিবে আজম আল্লামা ওবায়দুল্লাহ গাফরাহুল্লাহ, তিনি বললেন, আপনি কেন ইমাম সাহেবকে বের করে দিয়েছেন? বলছে, হালায় যখন সেজদা থেকে উঠছে, আমি হালার সেজদার দোয়া শেষ হয় নাই কে? বুঝেন নাই? কোন ভাষা? ঢাকায়া ভাষা। কয় হালায় যখন উঠছে মানে আপনি কাকে হালা বলছেন? কয় এটা এমনি মোহাব্বতের হালা, এটা আসল হালা না। তো বলছে আপনার বয়স কত? বলছে আমার বয়স তো 70-এর উপরে। আর ইমাম সাহেবের বয়স কত? 30-এর নিচে। যত ছোট তত দ্রুত, ঠিক না ঠিক? কথা কন না কেন? আপনার ছোট বাচ্চা আর আপনি কি একসাথে হাঁটবেন? আপনার বাচ্চা কি করবে? দৌড়াবে। বলছে আপনার তো এমনি স্লো হয়, আপনি কেমনে ঠিক করলেন? ইমাম সাহেব বেশি তসবিহ পড়েন নাই, উনি তো একটু দ্রুত পড়বেন, বয়স কম। বলছে যাই হোক, আমার মাথা ওঠানোর আগে হ্যাঁ উড়াইলো কেন? বাইর করে দিচ্ছে মনে। কত মূর্খ আমাদের দেশ। কিন্তু ইমাম নিয়োগ করেছেন রাসূল সাল্লাল্লাহু। জুমার দিন মুসল্লিরা গেল, গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম দিয়েছেন, আমরা কিছুই করতে পারি না, শুধু কুল হুয়াল্লাহ পড়ে। মাঝে মধ্যে মন চাইলে অন্য সূরা পড়ে, না হলে শুধু কি কুল হুয়াল্লাহু আহাদ। কারণ 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ হয়ে যায়, 100 বার পড়লে জান্নাতে 10টা প্রাসাদ হয়। আবার 100 বার যে সূরা ইখলাস পড়বে, নেককার মুহসিনিনদের কাতারে তার নাম উঠে যাবে। রাসূল বলছেন 400 আয়াত যে পড়বে, কয়শো? 400 আয়াত। সূরা ইখলাস 100 বার পড়লে কত আয়াত? কথা কন না কেন? 400 আয়াত পড়বেন তো? কষ্ট হবে? কি করবেন দুনিয়াতে থেকে বলেন? কি করবেন? কেন এসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি খবর সাহাবী? কোন বিচার দিলে 2 পক্ষ থেকে শুনতো। এক পক্ষ শুনে যারা রায় দিয়েছে তারাই মানুষের উপরে জুলুম করেছে, ঠিক কিনা? সবচেয়ে বড় জালেম ছিল হাসিনা। 5 জন 6 জন আল্লাহর ওলিকে ফাঁসি দিল, কারো আত্মপক্ষ সমর্থন করারও ব্যবস্থা সে করেনি। কাদের মোল্লা আল্লাহর ওলি, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামান, কাশেম আলী মিন্টু, এদের তাহাজ্জুদ কাজা হতো না। সালাউদ্দিন কাদের চৌধুরী ইসলামকে ভালোবাসতো কিনা? কথা কন না কেন? ভালোবাসতো। এদেরকে ফাঁসি দিয়ে দিয়েছে। রাসূলের কাছে যখনই বিচার আসতো 2 পক্ষ থেকে শুনতেন। আসহাবী কুল্লুহুম উদুল, সব সাহাবীরা ছিলেন নির্ভরযোগ্য, ঠিক না ঠিক? কিন্তু 2 পক্ষ থেকে শোনা ছাড়া তিনি রায় দিতেন না। রাসূল জিজ্ঞেস করলেন, কি খবর? তুমি নাকি শুধু সূরা ইখলাস পড়ো? বলছে, হ্যাঁ হুজুর, তাই করি। কেন? আল্লাহর সাথে ভালোবাসার এর চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা আমার জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার আগেই জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন আর বললেন, যাও আমার হাবিবকে বলো, ওই সাহাবীকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই কালেমা না বুঝার কারণে আজকে যত ঠেলাঠেলি। নামাজ পড়ে কিন্তু কালেমা না বুঝার কারণে আল্লাহর দল চায় না, ঠিক না ঠিক? আল্লাহর আইনও চায় না। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আইনদা তাকে। শরীরের মধ্যে আইন চলে কার? কি সুন্দর জবাব আল্লাহ দিচ্ছেন। কেন ইসলাম ছাড়া অন্য কিছু চাও? সূরা আল ইমরান 83, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কোন ধর্ম তোমরা গ্রহণ করে নিতে চাও? আকাশে, জমিনে, জলে, স্থলে সবাই হুকুম মানে কার? কার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে? রাসূল বসে আছেন মসজিদে নববীতে। এক লোক আসলো একটা ভাঙা মূর্তি নিয়ে। কি নিয়ে? ভাঙা মূর্তি। রাসূল বললেন, সাল্লাল্লাহু, তোমার মূর্তিটা ভাঙা কেন? বলছে, হুজুর, এটা ছিল আমার দেবতা, আমি এটাকে নিয়ে সবখানে যেতাম, বুকে রাখতাম এটাকে। হিন্দুদের এরকম আছে না? কথা কন না কেন?
আপনি দেখবেন যে কোনো নাপিতের দোকানে গেলেও ছোট্ট একটা গণেশ আছে না, নাই, এক কোণাতে রেখে দেয়। তো সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হুজুর, আমার খুব পেশাবের ব্যাগ হলো, আমি চিন্তা করলাম ভগবানকে নিয়ে তো এই কাজ করা যায় না, ওকে এক জায়গায় রেখে আমি পেশাব করতে গেলাম। আয়সা দেখি যে ওর সারা শরীর ভিজা, চিন্তা করলাম বরকতের পানি হবে, জিহ্বা দিয়ে চাটা শুরু করলাম। জিহ্বা দিয়ে চাটতে গিয়ে দেখি যে টক টক গন্ধ আসে। কি ব্যাপার, বরকতি পানি হলো টক গন্ধ হবে কেন? চারিদিক দিকে তাকায় দেখি দূরে একটা কুত্তা খাড়া আছে। কুত্তার নিচে কি ঝরছে? এখন এই দেবতার গায়ে কি? জোরে জোরে বলেন। কয় পানি। কুত্তার মুত। কুত্তার কি? এখন সে চিন্তা করলো, তুই দেবতা না, হুদা না, খোদা না, হুদা, তুই নিজেকেই পেশাব থেকে বাঁচাতে পারস না, আমাকে বাঁচাবি কেমনে? ঠ্যাং ধরে আষাঢ় মারা শুরু করলাম। আষাঢ় মারতে মারতে কল্লা টল্লা সব ভেঙে শেষ করলাম। আপনি দেখবেন আজকালের ভিতরে ক্যালকাটাতে একজন ঠাকুর আসছে, ও বলতেছে এই যে যে দেবতার কাছে তোমরা গিয়ে হাত জোড় করো, ও তো নিজেরই বাঁচাতে পারে না, তোমারে দিবি কি? এই প্রশ্ন এখন উঠছে কিনা? কথা কর না। ছোট একটা বাচ্চা মায়ের সাথে পূজা মণ্ডপে গিয়েছে, গিয়ে দেখে যে ওদের কি একটা মা এরকম জিব্বা বের করে আছে, ওই মেয়ে ওই জিব্বার ভিতরে রসগোল্লা দিয়েছে। এখনো তো খাইতে পারে না, রসগোল্লা পড়ে গেছে, আবার দিচ্ছে। মেয়ে বলছে, মা এটা তো খাইতেই পারে না, এটা সামনে খাড়াইছো কেন? কি সুন্দর করে ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানি সত্য নবী হিসাবে, এমন আল্লাহর সন্ধান আমাকে দিয়ে দেন যে আল্লাহ আমার অভাব পূরণ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি আছে এই কালেমার ভিতরে? সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন, ফা'লামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জানো কালেমার ভিতরে তুমি কি পড়েছো, আগে সব ইলাকে নিষেধ করে দাও। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ইসলামের ভিতরে জবরদস্তি নাই। কোন হিন্দুকে জোর করে আপনি মসজিদে ঢুকাতে পারবেন না, হারাম। কোন খ্রিস্টানকে বলতে পারবেন না নামাজ পড়, কিন্তু কালেমা পড়া লোক সে কখনো অস্বীকার করতে পারবে না, সে নামাজ পড়বে না। ঠিক না বা ঠিক? কালেমার মানে হলো 30 পারা কোরআন আপনি কবুল করে নিয়েছেন। আপনি চিন্তা করেন কালেমা পড়লেই আগের সব গুনাহ মাফ করে দেন কি? কি আছে এটার ভিতরে? কি স্বীকৃতি দিচ্ছেন? লা ইলাহা মানি না কোনো আইনদাতা, মানি না কোনো শিক্ষার কারিকুলামকারী, মানি না কোনো বিধানদাতা, একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুন মানে হলো চিরজীবন্ত। হাইয়ুনের ব্যাখ্যা হলো লা তাখুযুহু সিনাতু, আর কাইয়্যুম হলো চিরস্থায়ী। কাইয়্যুমের ব্যাখ্যা হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দেখেন এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন একটা দোয়ার কথা তিনি বারবার বলেছেন। সূরা আম্বিয়াতে এসেছে দোয়াটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। মৃত্যু থেকে ফিরে আনবেন আপনাকে কে? আল্লাহ। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম, তিনার এলাকার লোকেরা তার কথা শুনছিল না। 1 লক্ষের উপরে তার ভক্ত, তিনি কাউকে না জানিয়ে সাগর পাড়ি দিয়ে চলে যাচ্ছেন আরেক এলাকায়। যখনই নৌকায় উঠল, নৌকারে ভারী করে দিলেন কে? আল্লাহ ভারী করে দিলেন। এখন নৌকার মাঝে ওনাকে চিনেন, দায়ীদেরকে সবাই চিনে, যেমন আল্লামা সাঈদীকে বাংলাদেশের সকল মানুষ চিনে। ঠিক তবে ঠিক? সারা দুনিয়ার কোন বাংলা ভাষাভাষী নেই যারা আল্লামাকে চিনে না। ঠিক তবে ঠিক? অথচ কোনোদিন মন্ত্রীও হন নাই, কোনোদিন দেশের কোনো দায়িত্ব পান নেই, কিন্তু কোন প্রধানমন্ত্রী তার সাথে কুলাবে না। দায়ীদেরকে এত প্রসারতা দান করে দেন কে? যা বলেছে সব সত্য। আপনাদের নওগাঁতে আসে নাই বোধহয়? হ্যাঁ,
কি সুন্দর কথা বলতেন। আমি ধন্য, আল্লাহর এই প্রিয় গোলামের সাথে বহু সফর আল্লাহ আমাকে করিয়েছে। তিনি বলতেন, আমরা গাছের গোড়ায়, আমরা হলাম মৌলবাদী, তোমরা আগায়, তোমরা আগাবাদী। বেশি তেড়িবেড়ি করবা, ঝাঁকি দিব, মামা বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কিনা? দিল্লির বাহিরে কেউ নাই, যে কয়টা আছে ওয়াকারের কোলে আছে। বিএনপির ভাইরা কখনো জামাতের বিরুদ্ধে যাবেন না, এরা আল্লাহর দয়াপ্রাপ্ত দল। এদেরকে সবচেয়ে বেশি মারা হয়েছে, এদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, ঠিক কিনা? আপনাদেরকেও করা হয়েছে। আপনারা আর এরা যদি একসাথে থাকেন, বরকত দান করবেন কে? বিচার করবেন কে? আল্লাহ। সেই জন্য ইসলাম আছে যেখানে রহমত আছে, নামাজ বেশি যেই মাসে, বরকত বেশি। কোন মাস? বুঝেন না? কোন মাস? কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়, উকিলরা মক্কেল কম পায়? কোন মাসে? ও উকিলরা দোয়া করে, আল্লাহ রমজান তাড়াতাড়ি বিদায় করো। ডাক্তাররা রোগী পায় না, কারণ আল্লাহর তসবিহ মানি, মুহূর্তে মুহূর্তে ইবাদত করি কার? সেজদা দেই কাকে? ঠেলাঠেলি করবেন না। 8 রাকাত না 20 রাকাত, যত রাকাত পারেন তত রাকাত পড়েন। সাহাবীর মধ্যে কেউ কেউ 42 রাকাত পর্যন্ত রমজানে পড়তেন। কত রাকাত? সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা। রাসূল বলেছেন, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। তবে যদি 8 রাকাত পড়েন, প্রত্যেক রাকাতে 50 আয়াত পড়তেন রাহমাতাল লিল। কখনো কখনো 2 রাকাত দিয়ে সারা রাত শেষ করে দিতেন। আল্লাহ আমাদেরকে এরকম নামাজ পড়ার তৌফিক আপনি দান করে দেন। ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল মালিকানা কার? তো আপনি আমি কেন ঠেলাঠেলি করি? বাংলাদেশের মতো জমির মামলা পৃথিবীর কোন দেশে আমি দেখিনি। আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি আবার গৃহহীন নরনারী। কত জায়গা গেলাম, এত জমির মামলা নাই। আপন ভাই 6 কাঠার জন্য মামলা করছে, 3 বিঘা বেচছে, এখনো মামলা পায়নি। জায়গা কদ্দুর? 6 কাঠা বেচছে কদ্দুর? উকিলরা কয় চালা আছে, বেশ আরো 6 বিঘা বেশ। এই শয়তানি বাংলাদেশ ছাড়া কোথাও নাই। অথচ যদি আয়াতুল কুরসি বিশ্বাস করেন, এত মামলার দরকার নাই। সব জমির মালিকানা কার? আল্লাহ বলছেন, 1 বিঘত জমি যে তোমার থেকে নিবে, 7 তবক জমি তার ঘাড়ে করে উঠতে হবে। সূরা আনামের 31 নম্বর আয়াত, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। যত জিনিস তুমি চুরি করবা, তোমার ঘাড়ে সব উঠিয়ে দিবেন কে? কেন তুমি পেরেশান হও? তোমার ভাই তোমার জমি খাচ্ছে, তোমার ভাতিজারা খাচ্ছে, ছেড়ে দাও। তোমার আমলনামায় তো সওয়াব জমা হচ্ছে, ঠিক না ঠিক? এক সাহাবী রাসূলকে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেতে কাজ করতে করতে মরে যাই, আমার ভাই সারাদিন আপনার সামনে বসে থাকে। রাসূল মুস্কি হাসছেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূল, আপনি মুস্কি হাসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভাই আমার কাছে বসে থাকে দেখে আল্লাহ তোমার খাতে ডাবল বরকত দিয়ে দেয়। যারা কোরআনের আন্দোলন করে, এদের বরকত দিয়ে দেন কে? আল্লাহ দিয়ে দেন। আপনি ঘরের ভিতরে কাজ করে, খেতে কাজ করে যতটুকু অগ্রসর হতে না পারবেন, আল্লাহর কাছে দোয়া করলে তার চেয়ে বেশি অগ্রসর করে দিবেন কে? আপনি চিন্তা করেন, আগের মানুষ বেশি সুখী না, এখন আমরা বেশি সুখী। এখন বেশি সুখী? জোরে বলেন। আগের মানুষের হায়াত বেশি না এখনকার বেশি? আগে 1 মাস 2 মাসে একটা মৃত্যুর খবর পাওয়া যেত না, এখন প্রতিদিনই মসজিদে শোনা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। নিউজ আছে, রাসূল বলছেন, ইজা ফাসাদ জিনা ফাসাল মউত। যখন জিনা ব্যভিচার বাড়বে, তখন মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দিবেন কে? এখন জিনা সংখ্যার বেড়েছে কি কমেছে? মোবাইলের ভিতরে জিনা ব্যভিচার আছে না নাই? আবার ছেলে মেয়ের ভিতরে অবৈধ সম্পর্ক আছে না নাই? কি মহামারী আকার ধারণ করেছে চিন্তা করেন তো। স্কুলের পোলাপান, ক্লাস 7 8 এর পোলাপান থেকে নিয়ে যাচ্ছে। আপনাদের এটা কি থানা? মহাদেবপুর। ও, এখানে তো মহাদেবের ছায়া আছে, এই জন্য হয় না। হায় রে হায়, এই জন্য তো রঘুনাথপুর, রামচন্দ্র। হায় হায়। এক এলাকায় গেলাম, ব্রাহ্মণবাড়িয়ার আন্ডারে, জায়গাটার নাম হলো রসুলপুর। আমি বললাম জায়গাটা ঠিক হইল না, আগে মাথার থেকে ব্রাহ্মণ সরাও। ব্রাহ্মণের আন্ডারে রসুল থাকতে পারে না। থানা একটার নাম আছে নবীনগর, জেলার নাম বানাও রসুলনগর।
কারণ রসুলের আন্ডারে নবী থাকতে পারে, সব নবীরা রসুল না, কিন্তু সব রসুলরাই নবী। এই জন্য নামগুলো চেঞ্জ করা দরকার। নামের একটা বরকত আছে না নাই? এক শিয়া 2 গাধার নাম রেখেছে ওমর আর আবু বকর, এক গাধা তাকে পাড়ায় মেরে ফেলছে। আরেক মুহাদ্দিস শুনে বলছে যে গাধা মারছে গিয়ে দেখো ওটার নাম ওমর। ওটার নাম কি? ওমরের মেজাজ ঠান্ডা না গরম? আপনারা ওমরের মতো হতে চান তো? এখন ওমরের দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে ওমরের শক্তি দান করেন, ওমরের ঈমান দান করেন। কিন্তু ইসলামের কাছে ছিলেন তিনি খুব দুর্বল। যখনই কেউ তার ভুল ধরিয়ে দিত সাথে সাথে তার কাছে মাপ চাইতেন। মসজিদে নববী ভর্তি মুসল্লি, তিনি আমিরুল মুমিনিন, খুতবা দিচ্ছেন, মেয়েদেরকে বলছেন মেয়েরা তোমরা সব সময় মহরানা কম নিবা। একজন মেয়ে উঠে বলছে সূরা নিসাতে আল্লাহ বলছেন কিনতার, লক্ষ কোটি টাকাও যদি মহরানা হয় কেউ যেন নিষেধ না করে তুমি কমাও কেন? সাথে সাথে ওমর বলছেন আসাবা ওমর, আসাবা ইমরাহ আখতা ওমর, ওমর ভুল করেছে, এই মহিলা শুদ্ধ কথা বলেছে। সাথে সাথে মহিলার মর্যাদা বাড়ায় দিলেন। রাতের বেলায় ওমর ঘুরছেন, এক মহিলার ঘর থেকে গানের আওয়াজ আসছে, মহিলার ঘরের পিছন দিয়ে তিনি ঢুকে পড়লেন। মহিলা বলছে যে আমার ঘরের পিছন দিয়ে ঢুকেছো, 3টা বড় গুনাহ করেছো। আল্লাহ বলেছেন আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, কোন বাড়িতে ঢুকলে বাড়ির সামনের দরজা দিয়া ঢুকবা, পিছনের দরজা দিয়া নয়। 2 নম্বর আল্লাহ বলেছেন কারো বাড়ি ঢুকতে হলে আগে অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে। তুমি অনুমতিও নাও নেই, সালামও। সাথে সাথে তিনি বললেন আমারে মাফ করে দেন। এরপরে তিনি জিজ্ঞেস করলেন আপনি কেন গান গাচ্ছেন? মেয়েরা গান গাইলে কি হালাল না হারাম? মেয়েদের কণ্ঠ বিক্রি করা পয়সা, আর রাসূল বলেছেন পতিতার পয়সা 2টা এক সমান। আর আমাদের দেশে এই মেয়েরা পার্লামেন্টেও ছিল। সিনেমা হলে যেগুলো লুচ্চামি করে, চরিত্রহীন লম্পট, এইগুলোর পর্যন্ত পার্লামেন্টে ধরে নিয়ে আসছে। ঠিকটা বেঠি? ওই মহিলা বলছে ওমর আমার স্বামীর উপর বেইনসাফি করেছে, জুলুম করেছে, কেউ কাউকে দেখছেন না। ওমর রাদিয়াল্লাহু বলছেন কি জুলুম করেছে বলেন? বলছে একটা যুদ্ধ থেকে আসার সাথে সাথে আরেকটা যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। আজকে যদি ইসলামের জন্য ডাক দেয়া হয়, যুদ্ধের জন্য তৈরি আছেন না নাই? আছেন না নাই? জিহাদ নাই, ঈমান নাই, শহীদ হতে চান তো সবাই? কারা কারা হাত তুলে দেখাও। হায় হায় রে, ভাত খাইছো না? যাও। আরে তাকবীর, আল্লাহু আকবার, মহাদেবের স্লোগান, জোরে স্লোগান দেন। কোনো আওয়াজই নেই, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে? এমপি সাহেব নিজেই কয়। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আপনাদের এই মোহাম্মদপুরেই তো এক এমপি বেজ্জতি হয়েছিল এই আয়াতুল কুরসি পড়তে, মনে আছে না আপনাদের? আমি স্টেজের দিকে আসছি, উনি আয়াতুল কুরসি শুরু করেছেন। কয় আমরা কি কোরআন শরীফ কম জানি নাকি? তেতিল মুলকে মেনতে সে, যখনই কইছে তেতিল মুলকে মেনতে সে, মানুষ চারিদিক থেকে জুতা সমানে ছুড়ে মারা শুরু। 100 ইমামকে তিনি আসামি করলেন। পরবর্তী পর্যায়ে আল্লাহ তারে 0 করে দিলেন। আলেমদেরকে ভালোবাসবা, হিরো করে দিবেন কে? আর যেই বেটা চেয়ারম্যান ছিল, আলেমদেরকে সম্মান করছে, ওই বেটা পরে এমপি হয়ে গেছে। কি নাম জানি এটা? ওই তো সবার মুখস্থ, কি নাম? সলিমউদ্দিন। এখন সলিমউদ্দিন কলিমউদ্দিনও এমপি হয়ে গেছিল তখন। আল্লাহ আমাদের দেশটাকে কোরআনের জন্য কবুল করেন। ওই মহিলা বললেন আমার স্বামীর উপরে জুলুম করেছে, আমার উপরে জুলুম করেছে। ওমর কি জুলুম করেছে? আমার স্বামী এক যুদ্ধ থেকে আসার পরে আরেক যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। এবার ওমর ফারুক বললেন কাল সকাল বেলায় তুমি আমার সাথে দেখা করো। নিজের পরিচয় গোপন রাখলেন। আপনি কখনো আপনার পরিচয় দিবেন না, কাউকে বলবেন না আমারে চিনো নাকি। তোমারে চিনতে হবে কেন? যারা বলে আমাকে চিনো নাকি, তারা অহংকারী। তারা কি? অহংকারী।
রাসূল কোথাও গেলে বলতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে, আমি মুহাম্মদ, আমি কি? নাম জিজ্ঞাসা করার আগে বলতেন না। ওমর ফারুক নিজের বিবির সাথে কথা বললেন, অন্য বিবিদের সাথে কথা বললেন। একজন মহিলা কয়দিন স্বামী থেকে আলাদা থাকতে পারে? কয় মাস? কয় মাস? হায় হায়, জানেই না। 4 মাস। কয় মাস? 4 মাস। এটা শরীর ইদ্যত। একজন স্বামী মারা গেলে মহিলার ইদ্যত কয়দিন? 4 মাস 10 দিন। তারাব্বাসু আরবাআতা আশহুর, 226 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন রাগ হোক, যে কোনো কারণে তুমি 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে। রাসূল সাইয়েদনা ওমর ফারুক লিখিত আইন করে দিলেন, 4 মাসের বেশি কোনো বিবি থেকে আলাদা থাকা যাবে। এই হলো ইসলাম। আল্লাহর আইন যেখানে আসে সবাই শান্তিতে থাকে। যেমন রমজান মাসে সবাই শান্তিতে থাকে, বৃষ্টি আসলে সবার ক্ষেত্রে সমান বৃষ্টি হয়, সূর্যের আলো সবাইকে সমান আলো দেয়, তেমন আল্লাহর আইন যদি কোথাও আসে সবাই সমানভাবে শান্তি পাবে। ঠিক না ঠিক? এটাই হলো স্বাভাবিক। আপনি তাকিয়ে দেখেন, সনা থেকে হাজারামাউত পর্যন্ত একটা মহিলা রূপের পরশা নিয়ে চলে যাবে, আল্লাহ ছাড়া কাউকে ভোগ করতে হবে না। এমন যুগ গঠন করেছিলেন রাহমাতাল লিল আলামিন। বাংলাদেশে সেই যুগ আমরা চাইতো। আল্লাহ আমাদেরকে কোরআনের আইন দিয়ে ধন্য করেন। আরো চিৎকার করে বলেন আমিন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আল্লাহ বললেন, মুসা তুমি আমাকে খুব সুন্দর প্রশ্ন করেছো, 2 হাতে 2 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। একটু পরেই ঝিমানি আসলো, গ্লাসটা হাত থেকে পড়ে কি হয়ে গেল? ভেঙে গেল। এবার আল্লাহ জবাব দিলেন, মুসা আমি যদি তন্দ্রাচ্ছন্ন হতাম, আমি যদি নিন্দাগ্রস্ত হতাম, কত আগে এই আকাশ জমিন ভেঙে চৌচির হয়ে যেত। আমি সারা পৃথিবীর সব মানুষের খবর সবচেয়ে বেশি রাখেন কে? আহুয়া মাকুম আইনামা কুনতুম, আমরা যেখানেই থাকি কুদরতান আনে ইলমান, আমাদের সাথে থাকেন কে? আল্লাহ থাকেন। আমাদেরকে দেখেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনকে যে কোনো ভাবে ডাকা যায়। যেমন শুধু হু দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে, ঠিক না ঠিক? কিন্তু জিকির করতে হবে রাসূলের থেকে। অনেকে বলেন যে আল্লাহ নামের জিকিরটা জায়েজ, আল্লাহু আল্লাহু আল্লাহু। না, কোন নবী এটা করেন নাই, রাসূলও কখনো এটা করেন নাই। ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা রবের নাম নাও এবং সালাত পড়ো। এবং সালাতে যদি আপনি বলেন আল্লাহ, রুকুতে যাওয়ার সময় আল্লাহ হবে, কথা কন না কেন? রাসূল কি বলেছেন? আল্লাহু আকবার। আবার রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান, আবার সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার। রাসূল পরিপূর্ণ জিকির করেছেন। আফদালুজ যিকরি আরবা, প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির নামাজ, তৃতীয় জিকির হলো 4টা। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টাই কোরআন থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিক্ষা দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সানাতু ওয়ালা নাওম। রাতের অন্ধকারে আমার বিবি ঘুমিয়ে পড়ে, রাতের অন্ধকারে আমার প্রতিবেশীরা ঘুমিয়ে যায়, কিন্তু ঘুমান না একজন। তিনার নাম কি? মাছের পেটে চলে গেলেন ইউনুস, মাছ হা করে আছে। যখনই তিনি নদীতে পড়লেন, ওনাকে ফেলে দেওয়া হয়নি। সূরা হুদের ভিতরে খুব বিস্তারিত ঘটনা আল্লাহ লিখেছেন। সেখানে ওজন করা হলো, লটারি দেয়া হলো, কার নাম ওঠে। বারবার কার নাম উঠছে? ইউনুস আলাইহিস সালামের নাম। কারণ জামানার পয়গম্বর আল্লামা সাইদি এদের কাছে অপমানিত ছিল, কিন্তু জেলখানার কয়েদিরা তাকে মাথায় রেখেছে। ঠিক না ঠিক? মাত্র একটা কম্বল বিছানার জন্য, একটা কম্বল মাথায়, একটা কম্বল গায়ে, এই 3টা কম্বল ছিল জেলখানার যারা আসামি তাদের জিনিস। কিন্তু ওনাকে জেলখানার অন্যান্য কয়েদিরা 3-4টা করে কম্বল দিয়ে মোটা বিছনা ওনাকে বিছিয়ে দিয়েছেন। ওনার রুমে গিয়েছে আওয়ামী লীগের এক ভাগোয়া এমপি রনি নাম। ও বলেছে ওনার রুমে ঢুকে আমার মনে হয়েছে আমি 5 স্টার হোটেলে ঢুকছি। ওনার রুমে বেলি ফুল দিয়ে, কয়েদিরা ফুল দিয়ে সাজিয়ে রাখতো। উনি খুব পছন্দ করতেন। উনি খুব গোছানো মানুষ ছিলেন, অসম্ভব সুন্দর মানুষ ছিলেন।
সাইদি, আল্লামা সাইদি রহমতুল্লাহি, আল্লাহ তাকে মাফ করে দিক। চান তো সে মাফ হোক? চান তো আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আল্লাহ বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও নবী, আপনি বলে দেন মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। কার নূর? আল্লাহর নূর দিয়ে তাকায়। সামনে ভবিষ্যৎবাণী যা করেছেন সব সত্য হয়ে গেছে। তিনি বলছেন আমাকে যদি কেউ মেরে ফেলে, 1 বছরও না যেতে আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করে দিবে। 1 বছরও যায়নি, উৎখাত করে দিয়েছেন কে? আল্লাহ। তার কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা যখনই কোনো দুঃখে পড়তেন আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর 8টা ক্ষমতা। কয়টা? প্রথম হলো তিনি আল্লাহ, তিনি কি? দ্বিতীয় হলো লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তার কোনো ইলাহ নাই, তার সাথে আর কেউ সমকক্ষ। যদি সমকক্ষ তো আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাযাতাতা, যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকতো আকাশ জমিন ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা? আমাদের ছোট্ট দেশে কত ঠেলাঠেলি দেখেন। ইউনূসেরে বসাইছে একটা সুন্দর ইলেকশনের জন্য, এখন ইউনূসকে আমি যাব না। ইউনূসের কিন্তু মতলব খারাপ, খুব মজবুত হয়ে বসার চিন্তা করছে। অর্থাৎ ক্ষমতার মজা কে ছাড়তে মন চায়। আর বাংলাদেশের মতো দেশ, আলহামদুলিল্লাহ বলবেন না? বরকত বেশি না কম? এত টাকা চুরি করেছে হাসিনা, তারপরেও মানুষের মুখে কোনো বেজার নাই। ওই শয়তান যাওয়াতে মানুষ খুশি না বেজার? কোনো মামলা নাই, পুলিশের কোনো চোখ রাঙানি নাই। আগে তো পুলিশ মনে করতো আমরা হইলাম প্রজা, পুলিশ হইল রাজা। পুলিশ কি? হুজুর দেখলে তো এই হুজুর, এখন কয় আসসালামু আলাইকুম, হুজুর সালাম দিছিলাম। আরো নামবি, শয়তানি ছেড়ে দে। মানুষকে ইজ্জত করতে শিখ, তোর ইজ্জত বাড়িয়ে দিবেন কে? মানুষকে সম্মান করবা, তাহলে তোমাকে সম্মান জুগিয়ে দিবেন কে? আল্লাহ বলছেন আমি হাইয়ুল কাইয়ুম, আমার তন্দ্রা নাই, নিদ্রা নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনের সবকিছুর মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আকাশে যা আছে সবকিছুর মালিকানা কার? আপনার শরীরের মালিক কে? পরের জায়গা, পরের জমিন। হায় হায়, মানুষের কি অসুস্থ মানুষ। আপনাদের শক্তি একদম নাই। ইলেকশনে কিন্তু আপনাদের শক্তির কাছে কেউ কুলায় না। আমার ভাই যেখানে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ নাই এক ওয়াক্ত, শয়তানের ভক্ত, এরকম প্রার্থী আছে না নাই? ওযুও জানা না। আল্লামা সাইদি বড় সুন্দর কথা বলতেন। এক এলাকায় গেল এমপি সাহেবের বাসায়। কয় এমপি সাহেব নামাজ পড়েন? কয় নামাজ পড়ি না মানে? কয় ফজর পড়ছেন? কয় রাকাত? কয় 12 রাকাত। বিবি ভিতর থেকে দেখাচ্ছে 4 রাকাত। কয় চুপ কর, 12 রাকাত। কয় হুজুরে ঠান্ডা করতে পারি না, 4 রাকাত করলে তো কি লেতো আমার। আরেক নেতারে বলল, নেতা সাহেব ওযু করছেন? কয় ওযু করি নাই মানে? ওযুর ফরজ কয়টা? কয় 12টা। কইতে কইতে 20টা কইছে। জিহ্বা ধোয়া, চোখ ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া। সাইদি সাহেবের তো ভাষার শৈলী ছিল কি চমৎকার। পরে কইলাম যে কি ব্যাপার? কইলেন 12টা। কইলেন দেখি 20টা। কয় আছে আরো, শর্মে কই না আর কি। আমার ইসলাম কত সুন্দর। আপনি যদি আল্লাহকে চিনেন, আল্লাহকে মানা সহজ না কঠিন? সহজ। আপনার ভিতরে যদি এই চিন্তা থাকে যে এই জমি আমার, আমার ভাই খাচ্ছে, এটার মূল মালিক কে? কখনো আপনি ভাইয়ের বিরুদ্ধে যাবেন না। কারণ নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করা কুফরি, ঠিক না ঠিক? যে নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করে সে কখনো জান্নাতে যেতে পারবে না। রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন সহজভাবে জান্নাতে যাওয়ার পথ বলে দেন। রাসূল 4টা কথা বললেন। কয়টা? মুখস্থ করেন। ইফশাউস সালাম, আতি'মুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম,
তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো না কি দাও? কি দাও? সালাম দাও। শুধু বছরে একবার আমরা সালাম দেই, সালাম সালাম। সুন্দর লেখাটা সুন্দর, কিন্তু এটা কখন সালাম কখন গজব হলো। নেপালে দেখি যে বিসমিল্লাহ হোটেল, আমি ঢুকলাম ভিতরে খাইতে, গিয়ে দেখি যে শুকরের বস্তু। तो बोललाम भाई मालिक कौन है? कल मैं हूँ मालिक। क्या हुआ भाई? कहला मुल्लू का पट्टा लगाया, बिस्मिल्लाह क्या बचता है यहाँ? का बिस्मिल्लाह तो आप जैसे मुल्ला के लिए, का আপনাদের মতো হুজুরের জন্য বিসমিল্লাহ লাগাইছি, আর হিন্দুগুলোকে ভিতরে শুকরের বস্তু। আমাদের দেশে এই কারবার আছে না নাই? ফিলিং এর নাম বিসমিল্লাহ, ফিলিং সুরিতে ভরপুর, নাম কি? বিসমিল্লাহ। আবার সিনেমা হল উদ্বোধনের সময় কি বলে? বিসমিল্লাহির রহমানির, ইনশাআল্লাহ এবার মুক্তি পাবে মোনা পাগলা। কত বাজে চিন্তা এদের। দেখেন সিনেমাতে নাচানাচি করে আর মানুষের দোয়া করেন আমার এবারের সিনেমা যেন হিট হয়। এগুলো কুফুরি, সরাসরি কুফুরি। আল্লাহর পরিচয় না জানার কারণে এটা হয়েছে, ঠিক না ঠিক? আপনি মদ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়লে ঈমান থাকবে? থাকবে না। কোনো হারামের আগে বিসমিল্লাহ লাগানো যাবে? বিসমিল্লাহ মানে হলো তারপরের যেই কাজটা, সেই কাজটা আল্লাহর পছন্দনীয় হতে হবে, ঠিক না ঠিক? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছু আছে মালিকানা কার? তো তুমি কেমনে মানুষের 2 লক্ষ কোটি চুরি করলা? তুমি আজকে কোথায়? তুমি কেমনে সাধন বাবু শয়তানেরা ঢাকায় এক বাসা, নেত্রকোনা ওই জেনে নওগাঁতে এক বাসা, গ্রামে এক বাসা, বিল্ডিং এর কোনো অভাব আজকে থাকার কেউ খালি পড়ে আছে, আর গরিবরে আছে আনন্দে। দেখেন গরিবদের হিসাবও কম, আল্লাহর কাছে চাওয়াও কম, আছে সুখে। 3 বেলা রিক্সা চালায়, ঘরে ফেরার সময় মুখে গান আছে না নাই? নৌকার মাঝি মুখে গান আছে না নাই? কি আরাম! বিশাল কোটিপতি, চেহারায় কোনো শান্তি নাই। আপনি যেগুলো অফিসে বসে ঘুষ খায়, এক একটা মাসে কামায় 12 লাখ 14 লাখ, কিন্তু চেহারা দেখলে মনে হয় জুতা দিয়ে পিঠে। আর মসজিদের ইমাম মাত্র 6,000 7,000 টাকা বেতনে চাকরি করে, সব সময় মুখে হাসি আছে না নাই? সালাম দিলে উত্তর আছে না নাই? যদি জিজ্ঞেস করেন কেমন আছি, আলহামদুলিল্লাহ। আমার এলাকায় এক রিকশাওয়ালা ছিলেন, খুব নামাজি। আমি যখন তারে সালাম দিতাম, আমি দৌড়ের জন্য তৈরি থাকতাম। সালাম দিলে তো ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম চাচা এরকম জোরে উত্তর নেন কেন? আল্লাহ বলছেন যে হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু আহসানা মিনহা, সূরা নিসা। যখন কেউ সালাম দেয় তার চেয়ে ভালো করে তার উত্তর দাও, অথবা তার মতো করে উত্তর দাও। সুবহানাল্লাহ। একজন রিকশাওয়ালা, বললাম চাচা দুপুর বেলায় কি খেয়েছেন? কয় তরকারি ভালো ছিল না, আলু ভর্তা ডিম দিয়া মাত্র 4 থাল খাইছি। খাওয়া কি? আর পয়সাওয়ালারা, হ্যাঁ হ্যাঁ আপনাদের এই এলাকায় আমার এক আত্মীয় আছে, বিশাল পয়সা, আর নাম বলবো না, চিনবেন আপনারা, কিচ্ছু খাইতে পারতো না, যাও। বললাম কি খবর? কয় ভিতরে সব শেষ। আর রিকশালা একজন গোস্ত দিলে 2 কেজি খায়া কয় আর কয় কেজি আছে নিয়ে আস। কারণ কি? কারণ এরা আল্লাহর হুকুম মানে হালাল খায়, ঠিক তবে ঠিক। হারাম আছে যেখানে শান্তি নাই। যারা হালালের পরে থাকে তারা দেশ ছেড়ে ভাগতে হয় না। জামাতের কোন নেতা ভেগে যায়নি, ঠিক তবে ঠিক। খালেদা জিয়ারে ভাগানোর চেষ্টা করছে, সেও ভেগে যায়নি, কিন্তু উনি কোথায় গেছেন? আমরা পলাই না। উনি এখন কোথায় গিয়েছেন গো? কেন এরকম মিথ্যা কথা বলেছো? কোরআনের সাথে যদি ভদ্রতা করতা, কোরআনই তোমাদের মর্যাদা বজায় রাখতো, ঠিক তবে ঠিক। এতগুলি মসজিদ করেছো, কিন্তু ইমামদের মর্যাদা ঠিক করতে পারো নাই, আলেমদের মর্যাদা দিতে পারো নাই। আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, সূরা বাকারার একটা পড়লে রাসূল একটা দোয়া করেছে, যাই কানতেন, আমরাও কাঁদবো। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের গুনাহ মাফ করে দিয়েছেন কে? সেই নবী সিজদায় গিয়ে পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। জাতীয় কবিকে সেলিউট জানাই।
এই আয়াত দিয়ে তিনি গজল লিখেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আলহামদুলিল্লাহ। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। কি বায়না দেখেন, বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে, দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। ডান হাতে আমলনামা চান তো আপনারা? চান তো? কাদেরকে ডান হাতে আমলনামা দিবে? সূরা কুম্বুরাতের ভিতরে আল্লাহ বলছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে যাকে আমলনামা দেব, ডান হাতের আমলনামার জন্য 5টা আমল দরকার। কয়টা? প্রথম হলো কোরআন অধ্যয়ন, প্রথম কি? 2 নম্বর হাদিস অধ্যয়ন, 3 নম্বর ইসলামী সাহিত্য, 4 নম্বর জামাতে নামাজ, 5 নম্বর সামাজিক কাজ। এই 5টার ভিতরে ডানপন্থী আছে না নাই? কথা বলেন না কেন? আপনি কোরআন নাই, আপনি ডানপন্থী হতে পারবেন না। আপনার কাছে হাদিস নাই, আপনি জান্নাতে যেতে পারবেন? আপনি ইসলামী সাহিত্য পড়েন না, আপনি জীবন সম্পর্কে কোনো ধারণা আপনি পাবেন? আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন না। রাসূল বলছেন, ঘরে ওযু করে যে মসজিদের দিকে একটা পা আগায় তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় কদম যখন দেয় জান্নাত তার বাড়ির সামনের দিকে আগায় আসে। 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। আজকে ওয়াদা করব এই 5টা কাজ আমরা বাকি জীবন করব। রাজি আছেন না নাই? হাত তুলে দেখে দেন বাবারা, বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন কোরআন ছাড়বো না, হাদিস ছাড়বো না, ইসলামী সাহিত্য ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, মানুষের উপকার করা ছাড়বো না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। আমার প্রতিবেশী খেতে পায় না, হোক হিন্দু, আমি কি মুমিন হতে পারবো? আমার নামাজ কি কবুল হবে? রাসূল নামাজে যেতেন এক রাস্তায়, আসতেন আরেক রাস্তায়। কি দেখতেন? 2 পাশে দেখতেন কেউ না খেয়ে আছে কি। একদিন আসছেন, suddenly one Jewish was calling him, hey Muhammad, my son is dying, could you help me? রাসূল আসছেন, ইহুদি পিছন থেকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার ছেলেটা মারা যাচ্ছে, আপনি যদি আমার ঘরে আসতেন। আপনি চিন্তা করেন কোন পর্যায়ের সামাজিক কাজ করতেন রাহমাতাল লিল। একজন ইহুদি ডাকছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার ছেলেটা মারা যাচ্ছে, আপনি একটু আমার ঘরে আসেন। আমাদের কিছু নেতার কিছু কাজের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কাজের সামান্য মিল আছে না নাই? বরগুনাতে একটা 10 বছরের হিন্দু মেয়েকে ধর্ষণ করেছে হিন্দু উচ্চ বর্ণের 5-6টা ছেলে। বাপ বিচার চাইতে গিয়েছে, বাপকে পিটিয়ে মেরে ফেলেছে। ডক্টর ইউনূস তো গায়ও না, বলদ না, কোনো বিচার নাই, কোনো পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেনি। ঢাকা থেকে গিয়েছে মানবতার এক ফেরিওয়ালা, কি নাম? কি নাম? ডাক্তার শফিক। গিয়ে সেই বাড়িতে গিয়ে বলছে, অঝরে কাঁদছে, ওই পুরুষ ছাড়া তাদের আয়ের আর কোনো লোক নাই। মেয়েটা, বড় মেয়েটা 10 বছর তাকে ধর্ষণ করেছে, আর পরের মেয়েগুলো আরো ছোট, 3টা মেয়ে তার। এখন তিনি গিয়ে বলছেন, মা, আমরা তো, আমাদের কাছে কিছু নাই, আমাদেরকে জনগণ 1 টাকা 2 টাকা করে সাহায্য করে,
সেগুলো আমরা জোগাড় করে মানুষের কাছে পৌঁছে দেই। মা, আপনার স্বামী কি করত? ওনার স্বামী এখানে মাছ কাটত। কি কাটতো? মাছ কাটতো। কত টাকা আর পায় মাছ কেটে? বড় কষ্ট করে সংসার চলতো। এই ডাক্তার শফিক 1 মাসের হিসাব করে মাছ কাটা পয়সা যত পেত তার ডাবল 3 মাসের পয়সা মেয়ের হাতে তুলে দিল। মেয়ে কেঁদে পড়েছে। আমি কি মানুষ দেখছি না ভগবান দেখছি? এরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের যেতে হবে, ঠিক না বাসুই? আমাদের দেশটাকে সুন্দর করতে হবে। আমরা কত সুন্দর খেয়ে পরে বেঁচে আছি, আমাদের বহু ভাইয়ের ঘরে কোনো খাওয়া নাই। আমাদের প্রতিবেশী বহু মুসলমানদের ঘরে কোনো খাওয়া নাই। এদের কাছে আমাদের যেতে হবে। কি কার ধর্ম বিচার করবেন কে? কিন্তু মানুষ হিসেবে তার বাঁচার অধিকার আছে না নাই? তিনি বলে আসলেন, মা, আমার নেতা কর্মীরা আশেপাশে আছে, আপনার মা শেষ হওয়ার আগে আপনার হাতে টাকাটা পৌঁছে যাবে। এই দায়িত্ব ছিল ইউনূসের, এই দায়িত্ব ছিল হাসিনার, ঠিক না ঠিক? কোথায় কি দায়িত্ব পালন করেছো? জমিন আল্লাহ, আল্লাহর মানুষদেরকে খেদমত দিলে সবচেয়ে বেশি খুশি হন কে? সেই আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সূরা বাকারার একদম মিডলের আয়াত। সূরা বাকারায় মোট আয়াত কয়টা? 286। ঠিক মধ্যের আয়াত কত? 143। দেখবেন কোরআন শরীফে যে কি মিল। সাক্ষী, কোন মাটি যখন কাটি সাক্ষী কোথায় থাকে? মধ্যখানে, ঠিক কিনা? মধ্যখানের মাটিটার নাম কি? সাক্ষী। আমরা হলাম উম্মতের কি? সাক্ষী। আবার সূরার মধ্যখানে আল্লাহ একটা দিলেন। কোরআন শরীফের মিডল সূরা হলো সূরা হাদীদ। 114টা সূরার মধ্যে 57 নম্বর সূরার নাম কি? সূরা হাদীদ। কেন সূরা হাদীদ মধ্যখানে? পৃথিবীর মিডলে হলো সবচেয়ে বেশি লোহার খনি। সবচেয়ে বেশি লোহার খনি হলো সৌদি আরব। এই সৌদি আরব পৃথিবীর মধ্যখানে। আর কোরআনের ঠিক মধ্যে সূরার নাম হলো সূরা হাদীদ। ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। এইজন্য কোরআন পড়বেন, আয়াতুল কুরসি বেশি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ে, মৃত্যুর সাথে, জান্নাতের সাথে তাদের সম্পর্ক হলো মধ্যখানে মউত। মধ্যখানে কি? মউত। কিন্তু এই 8টা ক্ষমতা আল্লাহর বিশ্বাস করতে হবে। প্রথম হলো তিনি একক। তিনি কি? তার সাথে কাউকে ডাকা যাবে না, অন্য কারো জিকির করা যাবে না, অন্য কাউকে হেল্পার হিসেবে নেওয়া যাবে না। রাসূলকে অনেক সময় আল্লাহর সাথে শিরক করে বসে থাকে। হে নবী, তুমি আমাদেরকে বলায় আলাও, হে নবী তুমি আমাদেরকে ডাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকার কোনো ক্ষমতা নাই। তিনি এখন কোথায়? কথা কয় না। কোথায়? কোথায়? উপরে না নিচে? তো ডাকবেন কেন? ডাকার ক্ষমতা কার? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কে আছো আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? আল্লাহর অনুমতি ছাড়া কথা বলার কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন সূরা নাবারের ভিতরে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আপনাদের কষ্ট হচ্ছে না? মোনাজাত করে দেই। হ্যাঁ, এত স্বাধীনতা পাইছেন কোথায়? কোরআন আয়াত পড়ছি, আপনি হাঁটছেন সেরাগালি বন্যা, বদদোয়া দিয়ে দেব, সিট হয়ে পড়ে থাকবা বিছনায়। কোরআন পড়ছি, কারো 14 গোষ্ঠীর বন্দনা গাচ্ছি না। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। কাউকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন পড়ে যাদের কষ্ট হয় তারা যেন কোরআন এইভাবে না পড়ে, মুখেরে ভ্যাংসায়া স্যাংসায়া, কানে হাতে এমনি করে চিৎকার করে না। কোরআন পড়বেন সাবলীল ভাষায়, কোরআন শুনবেন মনে আনন্দ নিয়ে, কোরআন শুনবেন রহমতের আশায়, ঠিক না ঠিক? আপনাদের কষ্ট হচ্ছে, রাত বেশি হয়ে গেছে। কয়টা পর্যন্ত থাকবেন বলেন? মাহফুজ ভাই কয়টা পর্যন্ত? এই কত কও? আরে পোষাবে কি বেটা?
মামুর বেটা কাকে লাড়তে কাকে লাড়িছ। চাপাইর ভাষা যে কি সুন্দর, চাপাইর লোকেরা দৈত্যাস্য বলতে পারে, আসসালাম আলাইকুম, শুভেচ্ছা নেবে, সুন্দর ওদের ভাষা। কে কহেছেন গো? আমি তালেব মাস্টার কহছি। ভাষা সুন্দর, কারণ কি জানেন তো? মিষ্টি খায় তো বেশি, আম ন্যাচারাল মিষ্টি খাবেন। এই যে মিষ্টিগুলো চিনি খাবেন না, চিনি হলো, চিনিতে মাত্র 400 রোগ, এখন ডাক্তাররা বলছে কয়শো, 400, আর বিড়িতে হলো 1100। চিনি আর বিড়ি একসাথে খাইবেন, মোটামুটি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, খায়ও একসাথে, চাল হয় আর দুইটা মিলে খায়। আর বাথরুমে বসে তো কি খায় আপনারাই ভালো জানেন। হায় রে বিড়ি, আমার সাথে হাত মিলেছে কয়েকটা ছেলে, বিড়ি আর বিড়ি। আরেক মুরব্বী হাত মিলে মুখ মুছে কয়, হুজুর আপনিও বিড়ি খান? আমি বললাম বাবা আমি খাই না, এই যে ছেলেরা হাত মিলাইলো না, কো আচ্ছা কি করবেন বলেন, হাত তো দেয়। বাবারা এটা খেও না, বিড়ি জীবনী শক্তিকে শেষ করে দেয়। শুধু হুজুরের ফতুয়া না, কাদের ফতুয়া? ডাক্তারদের। বিড়ির প্যাকেটের উপরে কি লেখা থাকে? ধূমপানে কি পান? এখন ক্লাস 5-এর পোলাপান বিড়ি খায়, স্কুলে দেন ভালো করে। ক্লাস 6-এর পোলাপান গাঁজা বিক্রি করে। কোথায় গিয়েছে আমার দেশ? কলেজের মেয়েরা ছেলেরা একসাথে বসে বসে কয়, দোস্ত তুই 2 টান দিয়ে আমারে দে। কি হবে সমস্ত চরিত্রহীন পোলাপান দিয়ে? কি করবে জাতির উন্নয়নেরাও? যেখানে ঢুকবে সেখান থেকে ধ্বংস করে দিবে, ঠিক না ঠিক? চরিত্র যার নষ্ট তার কিছুই ভালো নয়। যুবকেরা কখনো গোপনে প্রেম করবা না। গোপনে প্রেম করলে সূরা নূরের প্রথম রুকু, তুমি জিনাকার হবা। জিনাকারের জন্য জিনাকারিনী রেখে দিয়েছেন কে? আয-যানিয়াতু লিয-যানি, জিনাকারের জন্য জিনাকারিনী। আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিস, আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন কে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছো আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? বহু পীর ভণ্ড আশ্বাস দেয় আমি তোর জন্য সুপারিশ করব। বেটা কদম আলী বদনা, নবীরেই তো নাফসি নাফসি করে কাঁদবেন। একজন নবী ছাড়া কোন নবী নাফসি থেকে উদ্ধার পাবেন না, ঠিক না ঠিক? শুধু একজন নবী উম্মতি বলে ডাকবেন, কি নাম? সাল্লাল্লাহু। আমাদের দৃষ্টিতে ভুল নয়, কিন্তু নবীরা মনে করেন ওটাও তাদের দৃষ্টিতে ভুল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, মেলায় যখন তাকে আহ্বান করা হলো, ফানাজারা নাজরাতাম ফিন নুজুম, সূরা আম্বিয়া, তিনি তারার দিকে তাকিয়ে বলেন, ইন্নানি সাকিম, আই এম সিভিয়ারলি ইল, আই কুডন্ট গো টু দা মেলা ফেস্টিভ্যাল, আমি যাব না মেলায়। তিনি বলেন আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন, উনি ওনার বিবি সারাকে নিয়ে যাচ্ছেন। মিশরের লম্পট বাদশাহ যে কোনো সুন্দরী রমণী দেখলে তার স্বামীকে মেরে ওই মেয়েটাকে ভোগ করত। সারা আলাইহিস সালামকে ধরে নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মান হিয়া, তিনি কে? তিনি বলেন, হিয়া উখতি, তিনি আমার বোন। আদমের সন্তান সবাই সবার কি? জোরে বলেন, ভাই বোন। তিনি বোন বলেছেন, এতে কোনো মিথ্যা কথা হয় নাই। তিনাকে রেখে দিলেন। সারাকে যখনই সারার ইজ্জতে হাত দিতে গিয়েছেন, হাত বাড়িয়েছেন, সারা আশ্রয় চেয়েছেন কার কাছে? সাথে সাথে তার হাতটাকে অবশ করে দিলেন কে? আমার মায়েরা, সারার মতো ঈমান গ্রহণ করেন, আপনার ইজ্জতকে হেফাজত করেন, নামাজের আযান দিলে নামাজে দাঁড়ান, রমজানের রোজা রাখেন, আপনার চরিত্রকে হেফাজত করেন, স্বামীর খেদমত করেন, 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। ওযুর পরেই পড়েন আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, 8টা দরজা খুলে দিবেন কে? ওযুই তো করতে গিয়ে শয়তানের ভাই হয়ে আসে। ওযুতে এত পানি অপচয় করে লোকেরা, টিউবওয়েল ছেলেছে তো বন্ধের আর নাম নাই, পড়ছেই। অথচ রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন, রাহমাতাল লিল আলামিন। হুজুর শেষ পানিটা তিনি খেতেন, ওটাতে রোগ ভালো হয়। রাসূল বলতেন, সাগরে থাকলেও পানির অপচয় করো না। এই পানির জন্যই কারবালা ময়দানে হোসাইন দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই পানির জন্য আজও ফিলিস্তিনি শিশু মারা যায়, ঠিক তবে ঠিক।
এই পানির জন্য আজ সুদানে আমার মা বোনেরা মারা যায়। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? জোরে বলেন। সারা দেশে বিশুদ্ধ পানির অভাব। সবচেয়ে বিশুদ্ধ পানি হলো এই নওগাঁয়। গ্রামে যে কি বিশুদ্ধ পানি আল্লাহ দিয়ে দিয়েছেন। নওগাঁ সহ চাপাই এ সমস্ত এলাকাগুলোতে কি বিশুদ্ধ পানি। ঢাকা শহরে পানি সবচেয়ে নোংরা। এক লোক অজু করে কয় তাদের থেকে দুর্গন্ধ খায়, আরেক লোক কয় তোমার হাতে গুলাই গেছে। গিয়ে দেখে ওয়াশার লাইন আর পানির লাইন এক হয়ে গেছে। ছাদের উপরে ইঁদুর পচে টাঙ্কির ভিতরে মরে আছে। একজনে পানি খাচ্ছে, কয় পানি স্যুপের মতো লাগতেছে, পানির ভিতরে সাদা সাদা স্যুপ। তো আরেক লোক বলছে ভাই দিলাম পানি, আপনি স্যুপ পাইলেন কই? কয় দেখেন আপনার পানির ভিতরে যে সাদা সাদা, মনে হয় চাইনিজ হোটেলে বসে স্যুপ খাইতেছে। উপরে গিয়া দেখে ইঁদুর ময়দা টাঙ্কির ভিতরে পড়ে আছে। আর আপনারা কোত্থেকে পানি খান? কথা কন না কেন? কে উঠায়? কে উঠায়? সূরা মুলকের শেষ আয়াত, মাইয়াতিকুম বিমাইন মাইন, কে স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে উঠিয়ে দেয়। শীতকালে কি গরম, আর গরমকালে এমন ঠান্ডা না যেটা শরীরে লাগে, এমন গরম না যেটা চামড়া ছিলে যায়। ঠিক তবে ঠিক এত সুন্দর ঠান্ডা। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার অনুমতি ছাড়া কিয়ামতে কেউ কথা বলতে পারবে? মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে সে যে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমাদের আগের পরের সব কিছু জানেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি বেষ্টন করে আছি আমার কুরসি। কুরসি হলো হাদিসে রাসূল বলছেন মাকাম কাদামাই, আল্লাহর পা যেখানে রাখেন সেটার নাম কুরসি। সেটার নাম কি? কুরসি। এই কুরসি রাখতে আকাশও শেষ, জমিনও, সাত আকাশ শেষ, সাত জমিন শেষ। এখন পা বড় না শরীর বড়? কথা বলেন। পা বড় না অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বড়? কত বিশাল সে আল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ যে কত বড় মাথায় আনতে পারবো না আমরা, মাথায় কোন সৃষ্টির পক্ষে আনা সম্ভব। এই জন্য আল্লাহ বলছেন আমার ব্যাপারে চিন্তা করো না, আমার সৃষ্টির ব্যাপারে চিন্তা করো। নিজের অজান্তে বেরিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনছেন? ওয়াইজ পারসন অফ দা ওল্ড এজ, পিছনের অনেক বড় জ্ঞানী মানুষ। তিনি একবার ওয়ান্স আপন এ টাইম হি ওয়াজ সিটিং অন দ্য গ্রাস, তিনি গ্রাসে ঘাসের উপর বসেছিলেন। সাডেনলি হি ওয়াজ থিংকিং হু হ্যাজ ক্রিয়েটেড দ্য গ্রাস? অলমাইটি। হু হ্যাজ ক্রিয়েটেড দ্য অলমাইটি? তিনি চিন্তা করতে লাগলেন ঘাস আল্লাহ বানালেন, আল্লাহকে বানালো কে? এ কথা চিন্তা করে তিনি নিজে পায়খানা করলেন, খেতে লাগলেন। মানুষের ব্রেনে কুলাবে না আল্লাহকে নিয়ে চিন্তা করা। ঠিক তবে ঠিক কত বিশাল আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আমাকে নিয়ে চিন্তা করো না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর সৃষ্টির মধ্যে পুরুষ সুন্দর না মেয়েরা সুন্দর? জোরে বলেন। হ্যাঁ, পুরুষে বলে পুরুষ, মহিলারা বলে মহিলারা। দুইজনকে দুইজনের জন্য আকর্ষণীয় করেছেন কে? আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে আছেন জান্নাতে, চোখ খুলে দেখেন একজন অস্পরী সুন্দরী, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলার নাম হলো মা হাওয়া। কি নাম? তিনি বসে আছেন। আদম অবাক হয়ে গেলেন, এত সুন্দর সৃষ্টিও হতে পারে। আল্লাহ বললেন আদম তোমার পাঁজরের বাম হাড্ডি থেকে বানিয়েছি এই তোমার বিবিকে। বাম হাড্ডিটা নরম না শক্ত? একটু টিপে দেখেন তো। কয় নরম।
জীবনও টিপে নাই কিন্তু বাম পাজরের হাড্ডি খুবই শক্ত। রাসূল বললেন বিবিরা একটু শক্ত শক্ত হাড্ডি সোজা করতে গেলে কি হবে? ভেঙে যাবে, এটাকে সোজা করতে চেয়েও না। রাসূলের কিছু বিবি ওটের উপর সাহাবী রশি ধরে টানছেন, রাসূল বলছেন উপরে আমার গ্লাস আছে। কি আছে? গ্লাস আছে, আস্তে করে টেনো। গ্লাসটা হলো সৌন্দর্যের প্রতীক, জোরে চাপ দিলে গ্লাস কি হয়? ভেঙে যায়। আর যখনই গ্লাসে ময়লা পড়ে আস্তে আস্তে হাত দিয়ে মুছলে কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। বিবিদেরকে কখনো হার্ডশিপে যাবেন না, কখনো বিবির সাথে দুর্ব্যবহার করবেন না, কখনো মেজাজ খারাপ করে কথা বলবেন না, আস্তে আস্তে কথা বলেন। অনেক বিবি দেখবেন আংটি পছন্দ করে, যেমন মা আয়েশা পছন্দ করতেন দৌড়, রাসূল তাকে নিয়ে দৌড় দিতেন। মা সাফিয়া পছন্দ করতেন ঘোড়া, রাসূল তাকে নিয়ে ওটের পিঠে উঠিয়ে ওটের রশি ধরে টেনে টানতেন। আপনার বিবি আংটি পছন্দ করে, আপনি বললেন খাও, বিবি বলবে খামু না, আপনি কোন তোর বাপে খাবে। এই ঝগড়াঝাটি আপনাদের এখানে নাই? সংসারও শেষ, পরিবারও। কিন্তু যখন এই বিবি বলল খাবো না, রাগ তো একটু থাকবেই। আমাদের বিবিদের মতো এত কষ্ট কোন বিবিরা করে না, ঠিক না ঠিক? 12 মাস রান্না করে কারা? কারা? বাচ্চাকে পরিষ্কার করে কারা? কাপড় ধোয় কারা? ঘর পরিচ্ছন্ন রাখে কারা? আপনি কি করেন? নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত 2 টাকা চাকরি একটা কইরাই না, চিত হয়ে থাকে, মোবাইল টিপে। এই ডাল দিলি না, পানি কই? ডাউল লবণ কম হয়েছে কেন? কোন হাদিসে পড়েছো বাবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা বলতেন ফজরের নামাজ পড়ে এসেই প্রথম ঘর ঝাড়ু দিতেন, এসেই আটার খামির করতেন, আমি চুলায় আগুন দিতাম, রাসূল ছেক দিতেন, আমি রুটি বানায় দিতাম। একসাথে খেতে বসলে প্রথম লোকমাটা আমার মুখে দিতেন, আমি খেতাম, খেয়ে পানি খেতাম। গ্লাসের যে জায়গায় আমার মুখের ময়লা লাগতো ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন। রাহমাতাল লিল আলামিন। কিভাবে মেয়েদের অধিকার তিনি দিয়েছেন, কারণ মেয়েরা হলো আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি। এই মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। আর পুরুষকে সৃষ্টি করা হয়েছে মাটিতে, নিচে, তায়েফ এবং মক্কার মধ্যখানের একটা জায়গাতে। এজন্য মেয়েরা ইনফিনিটি, যত দিবেন নিষেধ করবেন। 10টা শাড়ি আছে, যদি বলেন আর লাগবে, বলবে দিলে ভালো হয়, দিলে নিষেধ করবে না, কিন্তু ইনফিনিটি চায় যত দিবেন। এরা সৌন্দর্য পছন্দ করে, সাজতে পছন্দ করে, হুলিয়া জান্নাত সাজানো থাকবে, এরা সাজতে পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েদেরকে সাজার সময় দাও। কখনো বাহির থেকে এসে হঠাৎ করে ঘরে ঢুকে পড়তেন না। মসজিদে নববীতে গিয়ে বাচ্চা পাঠাতেন, যাও তোমার ওই মাকে বলো আমি একটু পরে সেই রুমে ঢুকবো। মেয়েরা ঘরের কাজ করে, কত কাজ আমার মায়েরা করে, ঠিক না বেটি? সেই জন্য এই মেয়েদের সাথে কখনো যেন দুর্ব্যবহার না হয়। অনেকেই বলে মেয়েদের কারণে, বিশেষ করে খ্রিস্টানরা বলে ও মিন ইজ দ্য ডেভিল ওয়ে টু দ্য হেল, ইহুদিরা বলে ও মিন ইজ দ্য কার্স ওয়ে টু দ্য হেল। মেয়েরা নাকি জাহান্নামে যাওয়ার অভিশপ্ত রাস্তা। আদমকে নাকি ফুস দিয়েছে মা হাওয়া, মিথ্যা কথা। ফা ওয়াসওয়াসা লাহুমা শায়তান, দুইজনকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। এখানে আদমের দোষ নয়, মা হাওয়ার দোষ। দুইজনকে ওয়াসওয়াসা দিয়েছে কে? কে? কি ওয়াসওয়াসা দিয়েছে দেখেন। বলছে আল্লাহ কেন এই গাছের কাছে যেতে নিষেধ করেছে? জান্নাতের 1000 গাছ, আদম কেমনে এই গাছটার খবর জানলেন? একটা বাগানে কি গাছ একটা না 1000টা, তা আদম জানলেন কেমনে এই গাছটার কথা? শয়তান এসে কইল, হে আমার চিনো, ইন্নী লাকুমা নাসিহুন আমিন, তোমার জন্য আমি সবচেয়ে বড় বন্ধু। সবচেয়ে বড় কি বন্ধু? আল্লাহ যেন তোমাকে এই গাছের কাছে না যাও নিষেধ করেছেন। কেন জানো না? কিলা তাকুনান্না মিনাল খালিদিন, এই গাছটার কাছে গেলেই তুমি জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবা। তুমি কি জান্নাতে থাকতে চাও না? উল্টা বুঝালো। বাস চলে গেলেন তিনি গাছের কাছে। আস্তে করে তার শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল। তিনি একটা পাতা দিয়ে নিজের সতরটা ঢাকলেন। এই জন্য আমরা বলি ইসলাম বিরোধীরা হলো যৌনবাদী, আর আমরা হলাম মৌলবাদী। আমরা সব সময় ইজ্জত হেফাজতে রাখি, ঠিক কিনা? মোল্লা আলী কারীর নাম শুনেছেন? ভারতের শ্রেষ্ঠ একজন হানাফি মাযহাবের ইমাম। তিনাকে খুব বিরক্ত করতো হিন্দু ঠাকুররা। বলতো যে এই মোল্লা, এত ছোট্ট লুঙ্গি পরেছস, তোদের সতর ঢাকে, দেখ আমরা কত বড় ধুতি পরেছি। মোল্লা কয় শোনো,
কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ? মোল্লা ছিল ঠেডা জুঠে, কয় ছাগলের লেজ ছোট, কুত্তার লেজ লম্বা। কয় আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো উলঙ্গ, কুত্তা লম্বা লেজ উলঙ্গ। ঠিকটা বা ঠিক? বড় দুটি হইলে সমস্যা কি? মোল্লারে শুধু আটকানোর চেষ্টা করত। মোল্লাকে একবার ইরানে পাঠানো হলো। আকবরকে বলল, আকবর একটা বাক্সের ভিতরে পচা জুতা দিয়ে ইরানের প্রেসিডেন্টের কাছে পাঠাও, মোল্লাকে যেন মেরে ফেলে। মোল্লাকে পাঠালো রাষ্ট্রীয় সফরে। মোল্লার সাথে পারত না তারা। মোল্লা রাহমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন। যখন গেছে বলছে বাক্স খুলবা না। প্রেসিডেন্ট খুলে দেখে পচা জুতা। কি ডাকো কেন? এই শুধু ডাকাডাকি, এমনিই তো কষ্ট হচ্ছে আপনাদের। মোল্লাকে বলছে, মোল্লা এ তো পচা জুতা, আল্লাহ কেন এই জুতা দিচ্ছে কি? এখন মোল্লারে মারবে। মোল্লা বলে যে মারার আগে আমার একটা কথা শুনুন, এই জুতাইটি হলো হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জুতা। যখনই বলছে হোসাইনের জুতা, প্রেসিডেন্টের প্রথম চুমা খাওয়া শুরু করছে। এরপরে লাইন ধরে যত মন্ত্রী এমপি আছে সবাই চাড়া শুরু করছে যে এত বড় জুতা এটা পাইলো কেন? মুসলমানদেরকে জ্ঞান দেয় কে? আরো জোরে বলেন। কোরআনের দলের লোকদেরকে সব বুদ্ধি দেন কে? এরা কখনো নিজের একার চিন্তায় কোনো কিছুই করে না, শুরাই সিদ্ধান্ত নিয়ে করে। আর শুরাই সিদ্ধান্ত যদি ভুল হয়, রহমত নাজিল করেন কে? বদরের সিদ্ধান্ত সাহাবী সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিদ্ধান্ত ছিল, ওমর ফারুকের একা একটা সিদ্ধান্ত ছিল। ওমর ফারুকের সিদ্ধান্তের উপর রহমত নাজিল করেছেন কে? আল্লাহ। ওনার সিদ্ধান্তের উপর কাজ হয়েছে। সেজন্য আমরা যেভাবে আল্লাহর কোরআনের বন্ধু হতে চাই, আয়াতুল কুরসিকে 3 বেলা 5 বেলা আমরা বন্ধু বানাবো। রাজি আছেন? যে কত কষ্ট হলে কোন আয়াত? আয়াতুল কুরসি। ওটার জিহ্বা কয়টা? কয়টা? 2টা। আপনার নাম ধরে আল্লাহর কাছে সুপারিশ করবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা যেখানে যা কিছু আছে সব কিছুর জ্ঞান কার কাছে? ইয়ালামু মা তুওয়াসওয়িসু নাফসুক ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন যা কিছু অন্তরের মধ্যে জাগে সব জানেন কে? ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমাদের চোখ কোন সময় কোন দিকে কি তাকায় সব কিছু চোখে রেখে আনো জানেন কে? কত বড় ক্ষমতাধর আল্লাহ! দেখেন সেদিন ইউসুফ আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মা মরিয়ম আসলেন। 3 দিনের শিশু। কয়দিন? 3 দিন অথবা শেষ তাফসীরে 40 দিন। লোকেরা বলল তুমি তো হারুন আলাইহিস সালামের বোনের মতো, তোমার মাও ভালো বাপও ভালো, কিন্তু এই সন্তান কোথা থেকে? তিনি বললেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আল্লাহর জন্য মানত করেছি লান উকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম, 3 দিন আমি কারোর সাথে কথা বলবো না। বাচ্চার দিকে ইশারা করলেন, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। লোকেরা বলল এই শিশু কোলে কিভাবে কথা বলবে? সাথে সাথে সাইয়েদনা ঈসা মুখ ঘুরিয়ে বললেন ইন্নী আব্দুল্লাহ। বলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ, আমি কার বান্দা? কার বান্দা? আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। বয়স কত? বয়স কত? 3 দিন অথবা 40 দিন। ও জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আল্লাহ আমাকে মোবারকময় বানিয়েছেন, বরকতময় আমি যেখানেই থাকি। ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমার নিঃশ্বাস যতদিন আছে আমি যেন রোজা রাখি, আমি যেন নামাজ পড়ি এবং যাকাত দেই। আমরাও আজকে ওয়াদা করব জীবনে আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ নাই যেখানে বরকত নাই সেখানে। যখন মনে কোনো কষ্ট আসবে নামাজ পড়বো, নামাজ পড়বে আয়াতুল কুরসি পড়লে খুশি হয়ে যাবেন কে? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যে কোনো কাজ করলে আমরা দুর্বল হয়ে যাই, আল্লাহর মধ্যে দুর্বলতার কোনো চিহ্ন। তিনি যেমন ছিলেন তেমনই আছেন। হুয়াল আউয়ালু, পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। রাসূল যখন তাহাজ্জুদ পড়তেন এই আয়াতটা দিয়ে তিনি তাহাজ্জুদের দোয়া পড়তেন। তিনি পড়তেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাজ যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, আকদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ, আপনি শেষ, আপনার পরে আর কেউ, আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ, আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ। আমার প্রয়োজনটা আপনি পূরণ করে দেন। চাইতে হবে কার কাছে? যে কোনো মনের ইচ্ছা পূরণ করতে চাইলে 2 রাকাত নামাজ রাতে পড়বেন, চোখের পানি ছেড়ে আল্লাহকে বলবেন। কবুল করবেন কে? আপনি দেখেন, একটু টেস্ট করেন আল্লাহকে, আল্লাহকে টেস্ট করেন। এই যে এখন রাত 12টা প্রায় ছুঁই ছুঁই, আল্লাহ প্রথম আকাশে এসে ডাকা শুরু করবেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। কে আছো গুনাহ করেছো, মাফ চাও, সব গুনাহ মাফ করে দেব। কে আছো আমার কাছে রিজিকের কমতি আছে, রিজিক চাও, আমি রিজিক দিয়ে ভরপুর করে দেব। আপনাদের নওগাঁতে সবচেয়ে বেশি ধান হয়, ঠিক না বেটি? বাংলাদেশের সবচেয়ে বেশি ধান কোন এলাকা? দিনাজপুর, নওগাঁ। এখন নওগাঁ, নওগাঁতে তো এখন আমও হয়, হয় নাকি? সাধনও হয়। শুনলাম নাকি এই বেটা আসছে নোয়াখালী থেকে, পূর্বপুরুষ। আল্লাহ আল্লাহ তাকে কোরআনের হেদায়েত দেখ। তার মেয়ে 2টা নাকি মুসলমান হয়েছে শুনলাম। হ্যাঁ হয়েছে? শোনা যায় না। ও, মুসলমানের সাথে বিয়ে হয়েছে। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আরে বেকুবরা, মানুষ চিনলি না, আমরা তোদের জন্য দোয়া করি আর তোরা আমাদের মসজিদ ভাঙস, ঠিক না? ঠিক। সব মসজিদে সমস্ত মানুষের জন্য দোয়া আছে না নাই? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া সবার জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহ দুনিয়ার সবার জীবনটাকে সুন্দর করে দেন, আখিরাতটাকে সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। আবার মরা লাশ নিয়েও আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার। হে আল্লাহ, আমাকে মাফ করে দেন। আমাদের মৃত, জীবিত, পুরুষ, মহিলা, ছোট বড়, উপস্থিত অনুপস্থিত, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো না? একটা দোয়া পড়বেন, কোটি কোটি মাগফিরাতের দোয়া আমলনামায় উঠে যাবে। শুধু অল্প দিনের জন্যই পৃথিবী, ঠিক না ঠিক? আয়াতুল কুরসির আমল আজকে থেকে ছেড়ে দেব না, রাজি আছেন তো? আয়াতুল কুরসি যে রাতে পড়তে হবে, এই হাদিসটা রাবি হলো শয়তান। রাবিকে? শয়তান। অথচ রাসূল বলছেন সদাক ওয়া কাযুব, ও মিথ্যুক কিন্তু কথা বলেছে সত্য, কথা বলেছে। আবু হুরায়রার কাছে একটা ভাণ্ড ছিল, ওই যে বড় মোটকাতে যে ধান রাখে, এগুলোকে আপনার কি বলে? মোটকা। এরকম একটা মোটকা ছিল বাইতুল মালের। দুপুর বেলায় তিনি বিসমিল্লাহ পড়ে হাত দিলেন, একটা পশমি হাত ওনার হাতে লাগলো। উনি ধরলেন এটাকে, বলছে আমারে ছেড়ে দে, তোকে একটা গোপন আমল শিখিয়ে দিল। ছেড়ে দিলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মোটকার ভিতরে এরকম একটা পশমি হাত পাইছে। রাসূল বলছেন, ও আবার আসবে, আজকে আবার ধরো। 1 দিন, 2 দিন, 3 দিন, শেষে বলল, আমাকে নিও না রাসূলের কাছে, আমি একটা আমল বলে দিচ্ছি। আয়াতুল কুরসি যদি পড়ো তাহলে শয়তানের গায়ে, জিনের গায়ে আগুন ধরে যায়। কি ধরে যায়? জিন এটা সহ্য করতে পারে না। যে রাতের বেলায় আয়াতুল কুরসি পড়বে, সারা রাত জিনের সব উপদ্রব থেকে তাকে হেফাজত করবেন কে? রাসূলকে গিয়ে বলা হলো, রাসূল মুস্কি হাসলেন আর বললেন, সাদাকাহু ওয়া কাযুব, ও মিথ্যুক কিন্তু কথা বলেছে সত্য। এই জন্য যে কোনো জায়গাতে কোরআনের হাদিসের বাণী পাবো, আমরা লুফে নিব, ঠিক না ঠিক? আমরা আজকে থেকে আয়াতুল কুরসিকে বন্ধু বানাবো। রাজি আছেন? রাজি আছেন? সব ক্ষমতার মালিক কে? সকালে সামনে পিছনে দেখেন কে?
আপনার সম্পদ আপনার না, সম্পদের মালিক কে? আপনার ভাই খাচ্ছে, ভাইয়ের সাথে কথা বন্ধ করবেন না। আপনার বোন খাচ্ছে, কথা বন্ধ করবেন না 2-3 টাকার ছাইপাশের জন্য। আপনি মরে গেলেই সবচেয়ে আপনার জন্য ব্যথা অনুভব করবে কে? ভাই বোন, ঠিক না বেঠি? এদেরকে আদর করেন, বাড়িতে ডেকে নিয়ে আসেন, এদেরকে খাওয়ান, এদের খবর নেন। অল্প দিনের পৃথিবী, আল্লাহ আমাদেরকে আয়াতুল কুরসির উপর আমল করার তৌফিক আপনি দান করেন। আয়াতুল কুরসির জিব্বা কয়টা? হ্যাঁ, কয়টা? 2টা। যে পড়ে যে শুনে দুইজনের জন্যই সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন। এই জন্য যখনই কষ্ট হবে কোন আয়াত পড়বেন? আয়াতুল কুরসি। এটাতে শুধু কার পরিচয়? আল্লাহর পরিচয়। আয়াতুল কুরসি পড়বেন আর সূরা ইখলাস পড়বেন, ব্যাস আপনার বিপদ দূর করে দিবেন কে? এই কোরআন শরীফ পড়া শুরু করেন, কোন দিক দিয়ে কষ্ট যাবে আপনি টেরও পাবেন না। ইসলামী আন্দোলনের কর্মীরা হারে ফাঁসির সিদ্ধান্ত হয়েছে। কাশেম আলী মিন্টুকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন আমি একটু ঘুমাচ্ছি, 2 ঘন্টা আমি ঘুমাবো, 1 ঘন্টা আগে আমি উঠবো। উঠে আমি বলছি আমরা ডেকে দিব, বলছে আপনাদের ডাকতে হবে না। উঠে গেলেন, উঠে গোসল করলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন লম্বা কেরাতে। তিনি প্রত্যেক নামাজে নতুন পোশাক পরতেন, 5 ওয়াক্ত নামাজে 5টা ড্রেস পরতেন। সূরা আরাফের 31 নম্বর আয়াতের উপর আমল করতেন। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ when you enter the mosque। যখন তুমি নামাজ পড়ো সবচেয়ে সুন্দর কাপড় পরো। কার কথা? কার কথা? আল্লাহর কথা। নতুন কাপড় পরতেন। 5 নামাজে কয়টা ড্রেস? 5টা। তিনি দোয়া করলেন প্রাণ ভরে। ছেলেরা দেখা করতে গেল, বলছে বাবা কোনো টেনশন করবা না, আমি আমার আল্লাহর সাথে দেখা করছি, আমার জীবনের সবচেয়ে চূড়ান্ত মুহূর্ত এটা। যাচ্ছেন ফাঁসির মঞ্চের দিকে, কয়েদিরা হাত ধরেছে, বলছে ছেড়ে দাও, ওটার ফাঁসির মঞ্চ নয়, ওটা জান্নাতের দুয়ার। একই কথা বলেছেন মতিউর রহমান নিজামী, বলছে ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আরো জোরে বলি আমিন। আমরা দুনিয়াতে থাকতে আসি নাই, আমরা চলে যাব কার কাছে? কার কাছে? আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছেন, ঠিক না ঠিক? আবার যেন কোথায় যেতে পারি? জান্নাতে যেতে পারি। যাওয়ার সূত্র কি? ছোট্ট সূত্র, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত আছে যেখানে আমরা আছি, খাওয়াটাও ইবাদত, বাথরুমে যাওয়া ইবাদত, ঠিক না ঠিক? 24 ঘন্টা আমাদের কি ইবাদত। পিতামাতার খেদমত করবেন, কি হবে? ইবাদত। পিতামাতার সাথে দুর্ব্যবহার করবেন, কি হবে? গজব নাজিল হবে। পিতামাতার সাথে বেয়াদবি যেই সন্তান করে, আল্লাহ তার অঙ্গ প্যারালাইজ করে দেয়। যে কোনো মানুষের হক মারবেন, আপনার অঙ্গ প্যারালাইজ করে দিবেন কে? বিবির সাথে দুর্ব্যবহার করবি, অচিরেই দেখবি কাল একটা বেঁকা হয়ে গেছে, চোখ একটা বেঁকা হয়ে গেছে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কারো হক নষ্ট করবেন না, কারো হক না। আল্লাহর পরেই কার হক? বান্দার মধ্যে কার হক? ওয়াকাদা রাব্বুকা আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। পিতামাতার পরে ভাই বোন, পিতামাতার পরে বিবি। সবচেয়ে ঘরের জন্য কষ্ট করে কে? বিবি। কষ্ট করে কে? বিবি। আপনি যে সন্তানের মুখে আব্বা ডাক শুনেন, এই সন্তানটাকে 9 মাস পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত হয়েছে কার? সেগুলো আবার কোরআনে বলে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আমরা যেন কোনো মানুষকে তার হক থেকে বঞ্চিত না করি। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।